স্লাইডটা বের করে নিই। দেখতে পাচ্ছি? জি স্ক্রিন আসছে। ওকে, সো যেটা বললাম, আমরা অলরেডি বেসিক নাম্বার সিস্টেম কি, নাম্বার সিস্টেম কীভাবে ডিজাইন করা হয়, বেইজের ব্যাপারটা কি, সেভাবে আমরা কীভাবে ক্যালকুলেশন করি, কনভার্সন অ্যান্ড দেন অ্যারিথমেটিক অপারেশন, এই জিনিসগুলো আমরা অলরেডি দেখে ফেলেছি। আজকে আমরা আরও কিছু নাম্বার সিস্টেম দেখব, বাট দিজ আর ডিফারেন্ট ফ্রম দ্য ওয়ান্স দ্যাট উই অলরেডি স। কীভাবে ডিফারেন্ট? আচ্ছা, আমরা আজকে যে নাম্বার সিস্টেমগুলো দেখব, মোস্টলি বিসিডি অ্যান্ড সাম অ্যাক্সেস সিস্টেম, এই জিনিসগুলা, বা এটার কি নাম শুনেছি আমরা, বিসিডির নাম শুনেছি? কোনো সমস্যা নাই। বিসিডি মানে হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল। এখন এই জিনিসটা কি, বা এটাকে আলাদা নাম্বার সিস্টেম কেন বলছি? সো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে দিজ আর জাস্ট নাম্বার রিপ্রেজেন্টেশনস মোর দেন নাম্বার সিস্টেম। এই জিনিসগুলো দিয়ে আমরা কোনো ক্যালকুলেশন করব না। আমরা যেমন সব নাম্বার সিস্টেমে আমরা ক্যালকুলেশন দেখেছি সব কিছুর, কিন্তু এখন যে নাম্বারগুলো দেখছি এগুলো দিয়ে আমরা কোনো ক্যালকুলেশন করব না। দেয়ার জাস্ট টু শো কনভার্সন, মানে আমাদের জাস্ট ক্যালকুলেশনের জন্য না, আমরা জাস্ট রিপ্রেজেন্টেশনের কাজে এই নাম্বারগুলো ইউজ করে থাকি। সো বিসিডি যেটা বাইনারি কোডের ডেসিমাল, এই জিনিসটা কেন ইউজ করছি? সাপোজ ইউ হ্যাভ ডেসিমাল নাম্বারস, আপনি এখন ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট কিভাবে করতে হয় এটা আপনি পারেন, কিন্তু আপনি চিন্তা করেন আপনাকে যদি এখন আমি 10 বা 11কে বাইনারিতে কনভার্ট করতে বলি, আপনি সেটা করতে পারবেন, আপনার হয়তো 4-5 সেকেন্ড সময় লাগবে। কিন্তু যদি বলি যে 8টিকে এখন বাইনারিতে কনভার্ট করেন, তাহলে একটু বেশি সময় লাগবে না? একটু 1 মিনিট লাগবে না? ক্যালকুলেশন করতে হবে না? সেরকম যদি আমি আপনাকে এখন বলি যে 10,654কে এখন আপনি আমাকে বাইনারিতে কনভার্ট করে দেখান, আপনার কি 1 মিনিট লাগবে না আরও একটু বেশি সময় লাগবে? বুঝতে পারছি কি বলছি? হুম, আমার কথা কি শোনা যাচ্ছে? জি বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে রেসপন্স করে, না হলে আমি বুঝতে পারবো না। সো জিনিসটা কি, মানে হোয়াট এম আই ট্রাইং টু প্রুভ হিয়ার, যে আমি যত বড় নাম্বার হবে বা যত নাম্বার যত ইনক্রিজ করতে থাকবে, তত কি আমার জন্য ক্যালকুলেট করাটা ডিফিকাল্ট না? সেরকম যে জিনিসটা যদি আমি কম্পিউটারে করতে চাই, কম্পিউটারের জন্য জিনিসটা যত বড় হতে থাকবে, যত বড় নাম্বার দিতে থাকবো, তার জন্য ক্যালকুলেশনটা তত ডিফিকাল্ট হতে থাকবে, সময় বেশি লাগবে, টাইম কনজিউমিং হবে, কম্পিউটেশনাল কস্ট বাড়তে থাকবে, তাই না? এফিসিয়েন্সি কমে যাবে। সো ইনস্টেড কিছু কিছু ক্ষেত্রে আমরা হচ্ছে কি রিপ্রেজেন্টেশন দিয়ে কাজ চালিয়ে নিতে পারি। ঠিক আছে? সো এই যে রিপ্রেজেন্টেশন বলছি, রিপ্রেজেন্টেশন করার জন্য তখন এই যে বিসিডির ব্যাপারটা আসছে, যে আচ্ছা ঠিক আছে, ইনস্টেড অফ কনভার্টিং দি এন্টায়ার নাম্বার, আমি যদি রিপ্রেজেন্টেশন দিয়ে কাজ চালাতে পারি তাহলে আমার চলে যাচ্ছে। ঠিক আছে? যেমন আপনার ফোনের কথা চিন্তা করেন, আপনি যখন বাটন ট্যাপ করেন, ইনস্টেড অফ ক্যালকুলেটিং দ্য ভ্যালু এভরি নাও অ্যান্ড দেন, মানে প্রত্যেকবার ক্যালকুলেট করার থেকে যদি বাটনটার জন্য আপনি আপনার ডিভাইসকে শিখায় দেন যে 1 মানে হচ্ছে 0001, তাহলে যখন আপনি নাম্বারটা টিপবেন, ইনস্টেড অফ কনভার্টিং দি এন্টায়ার নাম্বার, ও জাস্ট ডিজিট ওয়াইজ কনভার্ট করে নিয়ে ও কাজ করে ফেলতে পারবে। দ্যাট মেক্স থিংস মাচ ইজিয়ার, লেস টাইম কনজিউমিং। সো এই জন্য এই নাম্বার সিস্টেমগুলো, এই যে বিসিডি এক্সিস্ট্রি যা বলছি, এই জিনিসগুলো হয়তো ক্যালকুলেশনে কাজে লাগবে না, কিন্তু যেখানে আমার শুধু কনভার্ট করলেই কাজ চলে, সেসব জায়গাতে আমার এই জিনিসগুলো কাজে লেগে যাচ্ছে। তো বিসিডি এরকম একটা সিস্টেম যেটা শুধু কনভার্ট করে দিবে, জাস্ট নাম্বার রিপ্রেজেন্ট করা দেখাবে। সো বিসিডিতে কি করা হচ্ছে, অ্যাকচুয়ালি বাইনারি কোডের ডেসিমাল দেওয়া হচ্ছে। দ্যাট মিনস প্রত্যেকটা ডিজিটকে আমরা কিছু একটা বাইনারিতে রিপ্রেজেন্ট করছি। সো এটা সাধারণত যে 4 বিট বাইনারি ধরা হয়, যে ওয়ান সাচ স্কিম ইজ বিসিডি, বা 8421, যেটা 4 বিটে যা যা আসে, 2 to the power 0 করলে 1, 2 to the power 1 করলে 2, 2 to the power 2 করলে 4, আর 2 to the power 3 করলে 8। সো 8421 কোড বলুক বা বিসিডি বলুক, একই জিনিস বলছে। এটা রিপ্রেজেন্টেশনের ব্যাপারটা কি, যে ইনস্টেড অফ টিচিং ইউর ডিভাইস টু ডু এক্সপেন্সিভ ক্যালকুলেশন, আপনি আপনার ডিভাইসকে শেখাচ্ছেন যে জাস্ট আমি প্রত্যেকটা ডিজিটকে রিপ্রেজেন্ট করা শিখাই দিব। সেক্ষেত্রে তখন জাস্ট ডিজিটগুলো পড়তে পারলেই আমার কাজ হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো বাইনারি কোডের ডেসিমাল জিনিসটা কিভাবে ডিজাইন করা হয়েছে, মনে করেন জিরোর বিসিডি কি হবে, 4 বিট বাইনারিতে
জিরোর যেই নাম্বারটা আসে সেটা হচ্ছে ওর বিসিডি রিপ্রেজেন্টেশন। সো 0 হয়ে যাচ্ছে 0000, 1 হয়ে যাচ্ছে 0001। বুঝতে পারছি? আমরা জাস্ট আমার সিস্টেমকে শিখাচ্ছি যে আমি ইনস্টেড অফ কনভার্টিং দি এন্টায়ার নাম্বার আমি জাস্ট ডিজিট রিপ্রেজেন্ট করব। সো 4 বিটে 0 কি হবে, কি বললাম? 0000। 1 কি হবে একটু বলেন তো দেখি। 0001 0001। 2 হবে 0010 0010। 3 হবে বিসিডি, অথবা যদি 8421 দিয়ে হিসাব করে চিন্তা করতে সুবিধা হয় তাহলে সেটাও করেন। 3 মানে কি 2 প্লাস 1, তাই না? তাহলে 0011। 0011 4 হবে 0100, যেহেতু 4 ডিরেক্টলি আছে। 5 কি হবে? 4 প্লাস 1 মেক্স 5, সো 0101। 6 হবে 0110। 7 হবে 0111। 8 হবে 1000। 9 হবে 1001। তাহলে 10 কি হবে? 8 আর 2 so 1010 1010। বাট দেখেন আমরা এই সিস্টেমটা কেন পড়তে আসছি, বিসিডি পড়তে আসছি কেন? দিস ইজ বাইনারি কোডেড ডেসিমাল, দ্যাট মিনস আমি জাস্ট রিপ্রেজেন্টেশন শিখাচ্ছি। কার রিপ্রেজেন্টেশন শিখাচ্ছি? ডিজিটের রিপ্রেজেন্টেশন শিখাচ্ছি, তাই না? বাইনারি ডেসিমাল ডিজিটকে আমরা বাইনারিতে রিপ্রেজেন্ট করে দেখাচ্ছি। সো যখন 10 আসছে আমি তো ক্যালকুলেশন করতে চাচ্ছি না, আমি তো জাস্ট চাচ্ছি যে আমি আমার সিস্টেমকে ডিজিটের রিপ্রেজেন্টেশন শিখাই দিব, যে তুমি 0কে আলাদাভাবে চিনো, তুমি 1কে আলাদাভাবে চিনো, 2কে আলাদাভাবে চিনো। সো 10 যখন হচ্ছে, ও কি একটা ডিজিট, মানে এই নাম্বারটা কি একটা ডিজিট নাকি দুইটা ডিজিট? দুইটা ম্যাম। দুইটা ডিজিট। সো ওইটাকে সেপারেটলি রেকগনাইজ করবে যে ও আচ্ছা আমি দেখতে পাচ্ছি 1, তাহলে 1 এর রিপ্রেজেন্টেশন আমি জানি সেটা হচ্ছে 0001, আর 0 রিপ্রেজেন্টেশন হচ্ছে 0000। তাহলে ও তখন এই রিপ্রেজেন্টেশন করবে। বুঝতে পারছি? সো দ্যাটস ওয়াই, মানে দিস ইজ নট বাইনারি। বাইনারি রিপ্রেজেন্টেশনটা দিয়ে জাস্ট আমরা ট্রেন করলাম যে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে গিয়ে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। আমরা আলাদাভাবে শিখাই দিলাম যে এই ডিজিটগুলোর রিপ্রেজেন্টেশন এরকম। সো এখন যখন 10 আসছে তখন আমি আর বাইনারি নিব না, আমি নিব কি, যে 10 মানে হচ্ছে 1 এর রিপ্রেজেন্টেশন, 0 রিপ্রেজেন্টেশন। এখন বুঝতে পারছি কেন এটা দিয়ে ক্যালকুলেশন সম্ভব না। বাকিরা আমাকে একটু বলেন তো, যে এই যে 4519 লিখলাম, আমি যদি বলি যে ইউ হ্যাভ টু রিপ্রেজেন্ট দিস ইন বাইনারি, বাইনারি নট বিসিডি, তাহলে আপনারা কি করতেন? এটা ডেসিমালে আছে, এটাকে বাইনারিতে রিপ্রেজেন্ট করতে হবে। হোয়াটস ইওর প্রসেস? আমরা ডিভিশন করতাম মিস। ডিভিশন করতাম। কি দিয়ে ডিভিশন করতাম? 2 দিয়ে 2 দিয়ে 2 দিয়ে। কন্টিনিউয়াসলি ডিভাইড করতে থাকতাম যতক্ষণ পর্যন্ত না আমার কোশ্চেনটা 0 হচ্ছে। এরকম করে আমি একটা রেজাল্ট পেতাম, ঠিক আছে? সেটা 10 ডিজিটের কিছু একটা হতো, তাই না? কিন্তু যদি আমি বলি যে এই সেম নাম্বারটাকে রিপ্রেজেন্ট ইন বিসিডি, দ্যাট মিন্স জাস্ট বাইনারি কোডের ডেসিমালটা চাচ্ছি, দ্যাট মিন্স ইউ জাস্ট হ্যাভ টু রেকগনাইজ ইচ ডিজিট, তাহলে আমরা কি লিখব? ম্যাম আগে 4 এরটা লিখবো, এরপরে 5 এরটা লিখবো, এরপরে 1 এরটা। আগে 4 এরটা লিখব, Yes, yes. মিন্স 4 এর 4 বিট রিপ্রেজেন্টেশনটা লিখলাম, তারপরে 5 এর 5 এরটা। 4 বিট রিপ্রেজেন্টেশনটা লিখলাম, 1 এর 4 বিট রিপ্রেজেন্টেশনটা লিখলাম, তারপরে 9 এর 4 বিট। এটা তো দেখেই বুঝতে পারছি তাই না যে এই নাম্বারটা কনভার্ট করলে অবশ্যই এত বড় একটা নাম্বার আসবে না, কিন্তু আমার সেটা দরকার নাই, আমার অ্যাকচুয়াল ভ্যালু দরকার নাই, আমার জাস্ট আমার ডিভাইসকে রিপ্রেজেন্টেশন শেখানোর দরকার আছে যে ও ডিজিটগুলো রেকগনাইজ করে স্টোর করতে পারছে কিনা। বুঝতে পারছি? সো দ্যাটস জি, ওয়াই miss. এই জন্য আমরা 10 কে আর 10 এর যে বাইনারি কনভার্সন সেটা আর করি না, বিকজ আমার ডিজিট তো 10টা, আমি তো আর এটা করতে যাব না, তাই না? আমার ডিজিট যে কয়টা আমি জাস্ট সেগুলারই রিপ্রেজেন্টেশন করব। দ্যাটস ওয়াই চিন্তা করেন 4 বিট দিয়ে কিন্তু 15 পর্যন্ত লেখা সম্ভব, কিন্তু আমি আর লিখি নাই, কারণ কি আমার ডিজিট যেটা শেখানোর সেটা শেখানো হয়ে গেছে।
তো এটা যদি বুঝি তাহলে আর অন্য যে কোনো মেড আপ সিস্টেম, এই জিনিসগুলো আসছে জাস্ট যখন যেটা রিপ্রেজেন্ট করে আমার সিস্টেম বানাতে সুবিধা হবে সেই কাজের জন্য, তাই না? সো এরকমই আরেকটা সিস্টেম হচ্ছে XS3। XS3 সিস্টেমে কি হচ্ছে, XS3ও এইরকমই একটা রিপ্রেজেন্টেশন যেখানে আমি 0 থেকে 9 পর্যন্ত রিপ্রেজেন্ট করে দেবো। জাস্ট নাম শুনে কি মনে হচ্ছে আমাকে একটু বলেন তো, যে এটা হাউ ইজ দিস ডিফারেন্ট ফ্রম দিস ওয়ান, কিভাবে হতে পারে? +3 হবে। +3 হবে। XS3 মানে কি 3 বেশি, এরকম একটা কথা না, 3 বেশি। তাহলে এটা নর্মাল যে রিপ্রেজেন্টেশন, এটার সাথে 3 যোগ করলে যা হতো সেটাই হবে ওর XS3 রিপ্রেজেন্টেশন। তাহলে আমাকে একটু চিন্তা করে বলেন তো যে 0 এর XS3 রিপ্রেজেন্টেশন কি হবে? আমরা অ্যাকচুয়ালি কি করব, আমরা এই কাজটা করব না, 0 + 3। 0 + 3 কি হয়, 0 এর রিপ্রেজেন্টেশন হচ্ছে সরি 0 + 3 হচ্ছে অ্যাকচুয়ালি 3, তাই না? তাহলে 3 এর যেটা বাইনারি রিপ্রেজেন্টেশন সেটাই হবে 0 এর XS3 রিপ্রেজেন্টেশন। 3 এর বাইনারি কি 0 0 1 1। তাহলে আমরা বুঝবো যে 0 এর XS3 রিপ্রেজেন্টেশন হচ্ছে 0 0 1 1। ম্যাম সিমিলারলি ক্লাসটা কি রেকর্ড করতেছেন? ক্লাসটা রেকর্ড করছি, হ্যাঁ। তারপরেও আমি বলে দিই যে অন্য কেউ রেকর্ড করতে পারলে করেন, তাহলে ভালো হয়, বিকজ ওই যে আমার ভাঙাচোটা ল্যাপটপ মাঝে মধ্যেই প্রবলেম করে। সো ইটস বেটার ইফ ইউ আর রেকর্ডিং অ্যাজ ওয়েল। আমারটা ভালো থাকলে আমি আমারটা ইউটিউবে আপলোড দিয়ে দিব, আর যদি আপনাদের আমারটা ঠিক না থাকে তাহলে কারো থেকে চেয়ে নিব আর কি। আচ্ছা, লেটস গেট ব্যাক টু দিস। 1 কি হবে? ম্যাম 4 এরটা করো না। 4 এটা করব, বিকজ 1 + 3 ইকুয়াল টু হবে 4। সো 4 এর রিপ্রেজেন্টেশন হচ্ছে 0 1 0 0। সো 1 এর XS3 রিপ্রেজেন্টেশন হবে 0 1 0 0। সিমিলারলি কি বাকি ভ্যালুগুলো বলতে পারবো একটু? এরপর 0101 একটা হবে। 0 1 0 1 হবে। তারপরে 3 + 3 হচ্ছে 6। 0110 0 1 1 0। তারপরে 0111 0 1 1 1 1, সরি 1 1 1। তারপরে 1000 1 0 0। তারপরে 6 + 3 হচ্ছে 9 1 0 0 1। তারপরে 7 + 3 হচ্ছে 9 10, সো 1 0 1 0। 8 + 3 হচ্ছে 11, সো 1 0 1 1। 9 + 3 হচ্ছে 12, সো 1 1 0 0। ম্যাম এদিকে আমরা মানে 9 এর পরেও হচ্ছে কেন, আবার হচ্ছে 10 এরটা হচ্ছে এই এমন ভাবে ভ্যালুগুলো নিতে। কেন আসছে, তাই তো? যে 1 0 1 0 1 0 1 1 1 1 0 0 এগুলা কেন নিলাম? আমি ডিজিট Yes, ma'am. রিপ্রেজেন্ট করছি ডেসিমাল, তাই না? ডেসিমাল রিপ্রেজেন্ট করছি, এটার জন্য আমার সিস্টেমকে আমার যা শেখানো লাগবে আমি শিখাবো। মাই লিমিট ইজ 4 বিট, তাই না? 4 বিট দিয়ে আমি যে রিপ্রেজেন্টেশন ইচ্ছা সেটা ইউজ করব। এখানে তো আমাকে লিমিট দেয়নি যে আমি রিপ্রেজেন্ট করতে পারবো সেটার জন্য খালি 9 পর্যন্ত বাইনারি ইউজ করতে পারবো, সেই লিমিটেশন তো আমার নাই। আমার লিমিটেশন এদিকে, আমার যত ডিজিট জানা আছে সবগুলো ডিজিট আমি রিপ্রেজেন্ট করব। আমি চাইলে আমি অন্য একটা সিস্টেম ইমাজিন করব, সাপোজ রিভার্স সিস্টেম, যেখানে 0কে আমি 15 দিয়ে রিপ্রেজেন্ট করব। এটা আমার ইচ্ছা, আমি ওভাবে ডিজাইন করলাম। আমার লিমিট যেহেতু 4 বিট, আমি 4 বিট দিয়ে যেভাবে ইচ্ছা ডিজাইন করব, সেটার একটা যা ইচ্ছা তাই নাম দেব, সমস্যা তো নাই, তাই না? আমার লিমিটটা এখানে না, আমার লিমিটটা এখানে, যে আমি 0 থেকে 9 পর্যন্ত রিপ্রেজেন্ট করতে পারবো। বিকজ এরপরে আসে 10। 10 তো আমার দুইটা ডিজিট, আসলে আমার তো তাকে রিপ্রেজেন্ট করে কাজ নেই, তাই না? সো সেই জিনিসটা আমি করবো না। বাট এদিকে আসুক না, এদিকে আপনার যে নাম্বার ইচ্ছা আপনি সেটা ইউজ করেন, সমস্যা তো নাই। বুঝতে পেরেছি? জি ম্যাম। তাহলে ধরেন আমি ম্যাম তাইলে 10 আমি এভাবে রিপ্রেজেন্ট করতেছি না, কারণ 1 আর 0 তো অলরেডি রিপ্রেজেন্টেশন আছে। এক্স্যাক্টলি এটারও 10টা লিখে ফেলি, বলেন এটা 10 এর XS3 রিপ্রেজেন্টেশন আসলে কি হবে? 13 10 কি একটা নাম্বার, মানে সরি 10 কি একটা সিঙ্গেল ডিজিট? আচ্ছা। তাহলে 10 + 3 তো করব না, 1 আর 0 টা 1 আর 0 এর সাথে +3 করব। সো 1 + 3 হচ্ছে 4, 0 1 0 0, আর 0 + 3 হচ্ছে 3, সো 0 0 1 1। এই হচ্ছে 1 0 এর XS3 রিপ্রেজেন্টেশন। বুঝতে পেরেছি? 10 তো আমার সেপারেট ডিজিট না, এটা তো দুইটা ডিজিট। আমি তো এই ডিজিটগুলোর রিপ্রেজেন্টেশন অলরেডি দেখে ফেলছি, 1 আর 0 রিপ্রেজেন্টেশন অলরেডি দেখে ফেলেছি, তাই না? জি মিস।
আমাকে বলেন তো যে যদি আমি বলি যে there is a system that is excess 6 সাপোজ, তাহলে এটার জন্য আমার ভ্যালুগুলো কি হবে? 6 থেকে শুরু হবে। 6 থেকে শুরু হবে, দ্যাট মিনস আমরা আসলে 0 প্লাস 6, 1 প্লাস 6, 2 প্লাস 6 এরকম করে যাব, তাই না? তো 0 প্লাস 6 হয়ে যাবে 0 1 1 0 7 8 9। এখন চলে আসছে না 10 এর রিপ্রেজেন্টেশন, কিন্তু সমস্যা নাই, বিকজ আমি রিপ্রেজেন্ট করছি কাকে? আমি আমার কম্পিউটারকে শিখাচ্ছি যে এটা 4 এর রিপ্রেজেন্টেশন। ও তো জানে না যে এটা অ্যাকচুয়ালি 10 এর বাইনারি না 12 এর বাইনারি না কিসের বাইনারি। ওকে আমি শিখাচ্ছি, যা শিখাবো তাই শিখবে। 6 প্লাস 6 হচ্ছে 12, সো 1100। 7 প্লাস 6 হচ্ছে 13, সো 1101। 8 প্লাস 6 হচ্ছে 14, সো 1110। 9 প্লাস 6 হচ্ছে 15, সো 1111। এখানে তাহলে 10 রিপ্রেজেন্ট করতে চাইলে কি হবে? ফোর আর সিক্স, এই 7 আর 6 এর করা হয়েছে। 7 আর 6 6। বুঝতে পেরেছি ব্যাপারটা কি? So these are just made up number system, এগুলো দিয়ে আমরা কোনো ক্যালকুলেশন করতে পারবো না, বাট এগুলো দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো যাতে বড় নাম্বার ইজিলি আমার কম্পিউটার স্টোর করতে পারে। ঠিক আছে, এখন একটা জিনিস আমাকে একটু চিন্তা করে বলেন, যদি আমি বলতাম যে এক্সএস 9 একটা সিস্টেম এটার জন্য বানাও, এটা কি 4 বিট দিয়ে সম্ভব? মাথা খাটাতে হবে, আমাদের কোর্সে অনেক চিন্তা ভাবনা করতে হবে, চিন্তা করে বলেন যে এক্সএস 9 একটা সিস্টেম বানাতে বললাম আপনাকে আমি, তাহলে কি সেটা 4 বিট দিয়ে সম্ভব কি না? না ম্যাম, হবে না। কেন হবে না? কারণ ম্যাম 9 প্লাস 9 করলে এটা 18 হয়ে যেত, ওটা 16 বিটকে এক্সিড করে। 18 হয়ে যায়, সো এটা 16 ভ্যালুকে এক্সিট করে, দ্যাট মিন্স 4 বিট দিয়ে আমি রিপ্রেজেন্ট করতে পারছি না। 15 তো এখানেই হয়ে গেছে, তাই না? 9 কে এক্সএস 6 যখন রিপ্রেজেন্ট করতে গেছি দেখছি যে 9 দিয়ে 9 মানে 15 এর ভ্যালুটা দিয়ে 9 কে রিপ্রেজেন্ট করতে হচ্ছে। সো এক্সএস 9 যদি আমি করতে চাই আমাকে অবশ্যই কি করতে হবে? আমাকে 5 বিট নিতে হবে, না হলে হবে না। তা আমি ওভাবে তখন ডিজাইন করতে চাইলে করতে পারবো না, এভাবে হবে তখন না। হবে। তখন আমরা কি করব? 0 প্লাস 9, 1 প্লাস 9, এবং সেটাকে 5 বিটে রিপ্রেজেন্ট করতে হবে যাতে সবগুলো ডিজিট আমি অ্যাটলিস্ট রিপ্রেজেন্ট করতে পারি। এখন যে কোনো এক্সেস যদি বলি সেটা কি ডিজাইন করতে পারা যাবে? ম্যাম এক্সএস 9 একটু আগে করবো। আচ্ছা, এক্সেস 9 এর কথা কি বললাম আপনাকে? লিমিট দিয়ে চিন্তা করতে হবে যে 9 রিপ্রেজেন্ট করতে আমার কয় বিট লাগবে। 9 তো আমার হাইয়েস্ট ভ্যালু, তাই না? ওইটা ধরে বলছি যে 9 তো আমার রিপ্রেজেন্ট করতে পারতে হবে। 9 রিপ্রেজেন্ট করতে গেলে 9 প্লাস 9 করলে কত হয়? 18। 18 কি আমি 4 বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো? 4 বিটের হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 15, যেটা আমরা এই যে এখানে দেখতে পেলাম। তা আমি তো 18 কে 4 বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো না। দ্যাট মিন্স এই সিস্টেম যদি আমি বিল্ড করতে চাই, এই যে এক্সএস 9 সিস্টেম যদি আমি বিল্ড করতে চাই, তাহলে আমাকে অবশ্যই 5 বিট নিতেই হবে, না হলে হবে না। ম্যাম লাস্টে 9 এ এসে হচ্ছে 5 বিট হয়ে যায়, তাই তো? এর আগে 9 এর জন্য সবগুলো। হয়, 8 এর জন্য হয়। আচ্ছা হ্যাঁ 16 হয়ে গেলেই, যখন এই যে 7 প্লাস 9 করছি 16 হয়ে যাবে, তাই না? 16 হলেই তো হচ্ছে এটা 1 4টা 0। 8 প্লাস 9 হচ্ছে 17, সো 1 ইন্টু 0 1। 9 প্লাস 9 হচ্ছে 18, সো 10010। এই হচ্ছে রিপ্রেজেন্টেশন। 10 কি হবে বলতে পারবো এক্সএস 9 এ? ম্যাম 10 আর 9। সো এই যে এই দুইটা ভ্যালু যে লিখেছি ওগুলা, সো 01010 আমরা ডিজিট দিয়ে বলবো, ঠিক আছে? আর তারপরে 01001, এই হচ্ছে 10 এর এক্সএস 9 রিপ্রেজেন্টেশন। বুঝতে পেরেছি কি? তাহলে এরকম র্যান্ডম সিস্টেম কি আমরা বিল্ড করতে পারবো কি না?
এবং সেই অনুযায়ী যদি কনভার্ট করতে বলি তাহলে পারবো কি না? আমাকে 734 এটাকে একটু বিসিডিতে কনভার্ট করে বলেন তো কত হবে? কত হবে এটার ভ্যালু? আমরা কি বুঝছি? আমরা কি করব বিসিডির জন্য? 7 এরটা 3 এরটা আর 4 এরটা পাশাপাশি বসবে আর কি 0 4 এরটা জাস্ট পাশাপাশি লিখে ফেলবো, দ্যাটস ইট। আমরা জাস্ট ডিজিট গুলাকে রিপ্রেজেন্ট করব। সো 7 হচ্ছে 0111 সেটা গেল, 3 হচ্ছে 0011 সেটা গেল, আর 4 হচ্ছে 0100। এই হচ্ছে এটা বিসিডি রিপ্রেজেন্টেশন। 734 এর এক্সএস 3 রিপ্রেজেন্টেশন যদি করতে বলি তাহলে সেটা কত হবে? কত হবে? 1010 0110 তারপরে 0110 0110 0111 গুড। তাহলে আমরা কি এই নাম্বার সিস্টেমগুলো এভাবে বিল্ড করতে পারি। অ্যান্ড কিপ ইন মাইন্ড যে এই জিনিসগুলো আছে শুধু ডিজিট রিপ্রেজেন্টেশনের জন্য, কোনো অ্যারিথমেটিক অপারেশনের জন্য না, এগুলো জাস্ট ডিজিট রেকগনাইজ করার জন্য। এবং আমরা যেহেতু ডিজিট জানি 10টা 0 থেকে 9 পর্যন্ত, সো শুধু ওগুলাই রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমাদের মাথায় থাকলো, আমরা এই ধরনের কিছু নাম্বার সিস্টেম দেখলাম। এখন আমরা আমাদের মেইন কন্টেন্টে আসি। আমাদের মেইন কন্টেন্ট হচ্ছে নাম্বার, নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্টেশন। আমরা এর আগের দিন যা দেখলাম ওগুলো সব কি আনসাইন নাম্বার বা পজিটিভ ধরে আমরা ক্যালকুলেশন করেছি, সাবট্রাক্ট করা লাগলে সাবট্রাক্ট করেছি, কিন্তু নেগেটিভ নাম্বার কিভাবে রিপ্রেজেন্ট করা যায় সেটা তো আমরা দেখি নাই, তাই না? এখন আপনি চিন্তা করেন, আপনি যখন কম্পিউটারে কিছু স্টোর করেন বা এই যে কোনো ডিজিটাল ডিভাইসে যে ডেটা নিয়ে কাজ করা হয়, ওরা তো বাইনারি নিয়েই কাজ করে, তাই না? সো এই যে প্লাস বা মাইনাস, ওরাও কি করবে? ওইটাও কি একটা 10তে রিপ্রেজেন্ট করে নিবে না? ওরা তো প্লাস রেকগনাইজ করে না, মাইনাস রেকগনাইজ করে না, কি করে? 1 আর 0, জাস্ট বাইনারি, জাস্ট এই যে অন অ্যান্ড অফ এই জিনিসটুকুই রেকগনাইজ করে। আমরা আস্কি কোড দেখেছি না অন্য কোনো কোর্সে বা 110 করার সময়? আস্কি কোড দেখি নাই? ওখানে দেখি নাই যে স্পেসেরও আস্কি কোড রিপ্রেজেন্টেশন আছে, প্লাসের আছে, ডিভিশনের আছে, ডটের আছে, স্টারের আছে, সব কিছুর কি আলটিমেটলি ওই যে 1010 দিয়ে কিছু একটা রিপ্রেজেন্টেশন রেডি করা। তাহলে এই যে নেগেটিভ নাম্বার নিয়ে আমরা কাজ করব, সেটারও তো বাইনারি দিয়ে বা 10 দিয়ে কোনো একটা রিপ্রেজেন্টেশন লাগবে। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি 3টা মেথড আছে, 3টা ওয়ে আছে। প্রথমে আসছে সাইন অ্যান্ড ম্যাগনিটিউড, দেন আসছে ওয়ান্স কমপ্লিমেন্ট, দেন আসছে টুস কমপ্লিমেন্ট। কেন এতগুলো মেথড? বিকজ ওই যে কি হয়েছে, নিশ্চয়ই ট্রায়াল অ্যান্ড এরর হয়েছে, যে প্রথমে একটা দেখেছে, দেখে ওটা দেখে যে ওটা দিয়ে ফুললি কাজ হচ্ছে না, তখন আরেকটা আসছে, তারপর একটা আসছে। সো ফাইন টিউনিং হচ্ছে আর কি, সোজা কথা। তো আমরা একটা একটা করে প্রত্যেকটা সিস্টেম একটু গো থ্রু করি, ঠিক আছে? তো ফার্স্ট যেটা সাইন অ্যান্ড ম্যাগনিটিউড, আমরা তো অলরেডি বাইনারিতে নাম্বার কনভার্ট করা জানি, তাই না? যে সাপোজ আপনাকে আমি নর্মালি যদি 12 রিপ্রেজেন্ট করতে বলি বা 13 রিপ্রেজেন্ট করতে পারি, কত বিট লাগবে বা কত বিট দিয়ে আমার রিপ্রেজেন্ট করতে হবে, ঠিক আছে? সো আপনি ডেসিমালে লিখলে অথবা খাতায় লিখলে ইউ ক্যান জাস্ট পুট আ নেগেটিভ সাইন ইন ফ্রন্ট অফ ইট, বাট যখন আপনি সেটা কম্পিউটার মেমোরিতে কীভাবে স্টোর করবে সেটা চিন্তা করবেন, তখন আপনার সেটাকেও 0s and 1 দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। তো সাইন অ্যান্ড ম্যাগনিটিউড যে সিস্টেমটা, ওটাতে ওরা কীভাবে চিন্তা করলো যে ঠিক আছে, আমার যেহেতু 0 and 1 দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, তাহলে আমি ধরে নেব যে প্রত্যেকটা নাম্বারের সামনে আরেকটা বিট থাকবে, যে বিটটাকে আমরা সাইন বিট হিসেবে ধরে নিব, ঠিক আছে? সো জিনিসটা দাঁড়িয়ে গেল এরকম যে সাপোজ আপনাকে বলছি যে আমার এই মেমোরিতে স্টোরেজ আছে 8 বিট রাখার, ঠিক আছে? তার মানে আমি কি করতে পারবো, ওখানে আমি 7 বিট দিয়ে রিপ্রেজেন্ট করা যায় এরকম কোনো একটা নাম্বার রাখতে পারবো, আর একদম সামনের যে বিটটা, ফ্রন্ট যে বিটটা, সেটাকে আমার সাইন বিট হিসেবে নিতে হবে। এবং এভাবে ধরে নেওয়া হলো যে ঠিক আছে, আমি এভাবে ধরে নিল যে আমার সামনে যদি 1 থাকে তাহলে বুঝে নিব যে নাম্বারটা হচ্ছে নেগেটিভ, আর আমার সামনে যদি 0 থাকে তাহলে বুঝে নিব যে আমার নাম্বারটা হচ্ছে পজিটিভ,
ঠিক আছে, এভাবে তারা সাইন অ্যান্ড ম্যাগনিটিউড দিয়ে নাম্বার রিপ্রেজেন্টেশন করা শেখালো। সো নর্মালি আমাকে চিন্তা করে বলেন তো যে সাপোজ আই এম টেলিং ইউ দ্যাট ইউর কম্পিউটার হ্যাজ আ ক্যাপাসিটি অফ 4 বিটস, আমার 4 বিট ডেটা রাখার জায়গা আছে, ইউ হ্যাভ টু স্টোর 13 ইন ইট। তাহলে আমি কি স্টোর করব একটু বলেন তো? নর্মালি 13কে বাইনারিতে কনভার্ট করে সেটাই স্টোর করব না? 13 বাইনারিতে কত? So it's 1101. 1101, গুড। সো 1101 এটা আমি স্টোর করে দিতে পারলাম। কিন্তু যখন আমি আপনাকে বলছি যে ইউ হ্যাভ টু স্টোর পজিটিভ 13, তখন কি আমি আর 4 বিটে স্টোর করতে পারবো? না মিস 5 বিট লাগবে। তখন আমার 5 বিট লাগবে। 5 বিট কেন লাগবে? 0 আর 1 এর জন্য, পজিটিভ নেগেটিভ শো করার সামনে জন্য। আরেকটা এক্সট্রা বিট লাগবে আমার, যেটা দিয়ে আমি অ্যাকচুয়ালি বুঝাবো কি যে এই নাম্বারটা পজিটিভ না নেগেটিভ। যেহেতু আমি সাইন নিয়ে চলে আসছি, আমি একটা প্লাস দেখায় ফেলছি, তাহলে আমার অবশ্যই 5 বিট লাগবে। সো আমার সাইন নাম্বার রিপ্রেজেন্টেশনের বেলায় ক্যাপাসিটি অনেক ইম্পর্টেন্ট জিনিস, এটা আমার মাথায় রাখতে হবে। ঠিক আছে, সো +13 এর জন্য আমার নাম্বারটা তাহলে কি হবে? 1 1 0 1। এটা তো আমার 13 রিপ্রেজেন্টেশনের জন্য 4 বিট চলেই গেল। বাকি প্লাসের জন্য আমি সামনে কি দিব? 0 একটা 0 দিয়ে দিব। আর যদি মাইনাস হতো, আমি বলতাম যে না আমাকে হচ্ছে -13 রিপ্রেজেন্ট করতে হবে, তাহলে সামনে কি দিতাম? 1 সেম নাম্বারই থাকতো, জাস্ট ফার্স্ট বিটটা হয়ে যেত 1। বুঝতে পারছি? এটা হচ্ছে সাইন অ্যান্ড ম্যাগনিটিউডের রিপ্রেজেন্টেশন। এটা নিয়ে কি কোনো কনফিউশন আছে আমাদের কিভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে? এখানে সেই এক্সাম্পলটা যেটা মুখে বললাম সেটাই দেওয়া আছে যে 13 কি বলে সাইন্ড 13 রিপ্রেজেন্ট করতে গেলে আমার অবশ্যই 5 বিট লাগবে। ঠিক আছে, সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক, জাস্ট পজিটিভ হলে সামনে 0, নেগেটিভ হলে সামনে 1 দিয়ে দিব। ঠিক আছে, এখন এই জিনিসটা দিয়ে সমস্যা হচ্ছে কি রিপ্রেজেন্টেশন করানো যায়, রিপ্রেজেন্টেশন আমরা করতে পারবো, কিন্তু এটা দিয়ে আমরা অ্যারিথমেটিক অপারেশন করতে পারি না, বিকজ আমরা র্যান্ডমলি জাস্ট সামনে একটা 0 আর একটা 1 বসাই দিচ্ছি। এই ক্ষেত্রে ক্যাপাসিটির উপর বেস করে কিন্তু নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। আমি যদি আপনাকে বলতাম যে 13 রিপ্রেজেন্ট করেন 8 বিট আছে, ক্যাপাসিটি 8 বিট আছে, আমরা তো এটুকু তো জানি যে দেখেছি না যে মেমোরিতে যখন স্টোর করে তখন কি ও 0 বসায় স্টোর করবে, দরকার হলে খালি স্পেসগুলা 0 দিয়ে সে ভরে রাখবে। সো যদি বলি যে 13 রিপ্রেজেন্ট করেন 8 বিট দিয়ে, তখন জিনিসটা কত দাঁড়াবে? ভ্যালুটা কত দাঁড়াবে? 1101 তো আমার 4 বিট চলে গেল 13 রিপ্রেজেন্ট করতে। এখন আমি বলছি যে আমার ক্যাপাসিটি হচ্ছে 8 বিট বলেছিলাম, সরি, ক্যাপাসিটি হচ্ছে 8 বিট। তাহলে পজিটিভ 13 এর জন্য আমরা কি করব? আমরা আগে সবগুলো 0 দিয়ে ফিল আপ করবো, 1 2 3 4, এখানে আরো 4টা 0 আসবে। যেহেতু পজিটিভ, এই 0টা 0 থাকবে, ও ইন্ডিকেট করবে যে ও একটা পজিটিভ নাম্বার, পজিটিভ 13 নাম্বার। কিন্তু নেগেটিভ নাম্বার যখন বলবো তখন কি হবে? যখন নেগেটিভ বলছি, সাপোজ বললাম যে এটা হচ্ছে নেগেটিভ 13, তখন কি হবে? 8টা ডিজিট আছে, 8টা ডিজিটের একদম ফ্রন্টের ডিজিটটা তখন আবার চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে 1। এই হচ্ছে নেগেটিভ 13 এর রিপ্রেজেন্টেশন। সো এই সিস্টেম দিয়ে আমরা রিপ্রেজেন্ট ঠিকই করতে পারবো, কিন্তু আমরা কোনো অ্যারিথমেটিক অপারেশন করতে পারবো না, কারণ ভ্যালুগুলো খুবই অ্যানোমালি থাকে। সো এই সিস্টেমটার একটা ইউজ পেলাম, যেহেতু অ্যারিথমেটিক অপারেশন করতে পারছি না, আমি কোনো ক্যালকুলেশন করতে পারছি না, তাহলে তো আমার খুব একটা লাভ হচ্ছে না। সো সে কারণে তখন কি হলো? সেই কারণে আসলো আরেকটা সিস্টেম, আচ্ছা ঠিক আছে এটা দিয়ে কাজ হচ্ছে না, উই হ্যাভ টু ফিগার আউট অ্যানাদার সিস্টেম উইচ ইজ কল্ড ওয়ান্স কমপ্লিমেন্ট। সো এরপরে চলে আসলো ওয়ান্স কমপ্লিমেন্ট। কারণ ওয়ান্স কমপ্লিমেন্টে যাওয়ার আগে আমাকে একটু এই জিনিসটা বলেন যে উড ইউ আন্ডারস্ট্যান্ড যে ঠিক আছে এই সিস্টেমের রিপ্রেজেন্টেশন নিয়ে যেহেতু কথা হচ্ছে, আমি হাইয়েস্ট কত থেকে কত নাম্বার পর্যন্ত, দ্যাট মিনস রেঞ্জটা কিভাবে বের করে সেটা কি আমরা বুঝতে পারি? একটু চিন্তা করে আমাকে বলেন তো।
ধরেন আপনাকে বললো যে আপনার ক্যাপাসিটি ম্যাটার্স আ লট। এখানে কত বিট? 1 2 3 4 5 6 7 8 8 বিট দেওয়া আছে। তাহলে আমাকে চিন্তা করে বলেন তো 8 বিট দিয়ে স্টোর করা যাবে এরকম হাইয়েস্ট পজিটিভ নাম্বার, এটা কিভাবে বের করেছে? 127 হবে যে 2 2 power to the 7. power 8 2 টু দি পাওয়ার 7 7. হবে নাকি 8 হবে? একটু চিন্তা করে বলেন তো। আমার একটা বিট কি এখানে? 8 বিটের মধ্যে এক বিট কিন্তু বাদ চলে যাচ্ছে, বাদ তাহলে যাচ্ছে না, 7 ও কিন্তু সাইন হিসেবে বাদ চলে গেল। বাকি 7 বিট আমি কোনো ভ্যালু রিপ্রেজেন্ট করতে পারছি, তাই না? তাহলে এক বিট বাদ চলে গেলে বাকি রইল কত? 7 বিট। তো 7 বিট মানে 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 7 হচ্ছে 128 এক্স্যাক্টলি। তো 128 রিপ্রেজেন্ট করা যায় না? 128 হতে হলে এই বিটটা 1 হতে হতো। এটা কি 2 টু দি পাওয়ার 7 মাইনাস 1। যেমন 4 বিট দিয়ে হয় কত? 4 বিট মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 which is 16, কিন্তু 4 বিট দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি কত? 15 পর্যন্ত না? জি মিস। সো এখানেও কি হবে? 2 টু দি পাওয়ার 7 মাইনাস 1, দ্যাট মিন্স 128 হচ্ছে 2 টু দি পাওয়ার 7 মাইনাস 1 127। তাহলে এইভাবে কি আমরা রেঞ্জটা বের করতে পারবো? জি মিস। ওকে, সো যেটা গেল Ma'am, যে সাইন ম্যাম আমরা 128 না নিয়ে 127 কেন নিলাম? 120, আচ্ছা এটা যোগ করেন, এই ভ্যালুটুকু কনভার্ট করেন। এটা হচ্ছে 64, এটা হচ্ছে 32, এটা হচ্ছে 16, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1। যোগ করে দেখেন 127 আসবে। ঠিক আছে, যদি 128 হতো তাহলে এখানে একটা 1 আসতো, 1 সবগুলা 0, দ্যাটস 128। বাট এখানে তো 1 দিতে পারছি না, এটা তো আমার সাইন নাম্বার, তাই না? সো এক বিট ওই জন্য বাদ চলে গেল। আর যে কোনো নাম্বার কি, ওই যে যত বিট বলছি সেটা পাওয়ারে দিলে যত হয় তার থেকে এক কম হয়। এই জন্য 4 বিটের এক্সাম্পল দিলাম, যে 2 টু দি পাওয়ার 4 করলে তো 16 হয়, কিন্তু 16 ইটসেলফ কি রিপ্রেজেন্টেবল বাই 4 বিট? না আসলে কত? 15 পর্যন্ত 15 পর্যন্ত করা যায়, তাই না? সিমিলারলি চিন্তা করুন 2 টু দি পাওয়ার 3 হচ্ছে 8, 8 কি আমরা 3 কি বলে 3 বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি? 3 বিট দিয়ে আমরা হাইয়েস্ট রিপ্রেজেন্ট করতে পারি 7 পর্যন্ত, তাই না? 111 হচ্ছে 7। সো সেম জিনিস, এই জন্য এখানে 128 না নিয়ে 127, বিকজ আসলে তো 7 বিট দিয়ে আমরা 128 পাচ্ছি না, টিল 128 পাচ্ছি। সো এটা গেল সাইন অ্যান্ড ম্যাগনিটিউড। সাইন অ্যান্ড ম্যাগনিটিউডের যে সমস্যা বললাম যে হ্যাঁ আমরা এটা দিয়ে অ্যারিথমেটিক অপারেশন করতে পারছি না, হেন্স কেম দ্য নেক্সট সিস্টেম উইচ ইজ কল্ড ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্টের সিস্টেমটা ওরা কিভাবে ডিজাইন করেছে? অবভিয়াসলি দে ওয়েন্ট থ্রু সাম সর্ট অফ ক্যালকুলেশন, অনেক হিসাব নিকাশ করেই বের করেছে কি প্রসেস একটা, যে ওয়ান্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে আমরা কোন নাম্বার রিপ্রেজেন্ট করতে চাইলে ওই নাম্বারটাকে জাস্ট ফ্লিপ করে দিব। ঠিক আছে, সাপোজ আপনার ক্যাপাসিটি হচ্ছে 4 বিট, ঠিক আছে, বললাম যে আপনার ক্যাপাসিটি হচ্ছে 4 বিট, 4 বিট দিয়ে আপনাকে নাম্বারগুলো রিপ্রেজেন্ট করতে হবে। সো পজিটিভ তো আমরা এখন রিপ্রেজেন্ট করতে জানি, সেটাতে আমাদের কোনো সমস্যা নাই নাকি? 7 হচ্ছে 0111, 6 হচ্ছে 0110, 5 হচ্ছে 0101 অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। এই এতখানি আমরা রিপ্রেজেন্ট করতে জানি পজিটিভ নাম্বার। কিন্তু নেগেটিভ নাম্বারের বেলায় কি হবে? এই সিস্টেমে কি শিখালো আমাদেরকে যে আচ্ছা সেই নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্ট করার জন্য আমরা জাস্ট ওটার যে পজিটিভ রিপ্রেজেন্টেশন তার ফ্লিপড বিটসগুলো নিব। 0111 যদি পজিটিভ 7-এর রিপ্রেজেন্টেশন হয় তাহলে নেগেটিভ 7-এর রিপ্রেজেন্টেশন হবে এটার উল্টাটা, উইচ ইজ হোয়াট? বিটগুলো ফ্লিপ করে দিলে কি হবে? এই 0 হয়ে যাবে 1, বাকি 3টা 1 হয়ে যাবে 0। বুঝতে পেরেছি? উইচ ইজ দিস, যে নেগেটিভ 7কে আমরা এই যে 1000 দিয়ে রিপ্রেজেন্ট করে ফেললাম। সো এই নাম্বারটা তখন হয়ে গেল এটা নেগেটিভ 7-এর রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? এবং যখন 6কে আমরা রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, নেগেটিভ 6-এর রিপ্রেজেন্টেশন হবে এটার পজিটিভ 6-এর যেটা সেটার উল্টাটা, দ্যাট মিনস 0110 যদি পজিটিভ 6 হয়, নেগেটিভ 6 হবে 1001। এভাবে তারা ডিজাইন করলো। এভাবে করার ফলে কি হলো? আমরা যেমন রিপ্রেজেন্টেশনও করতে পারছি,
সেরকম আমরা এটা দিয়ে অ্যারিথমেটিক অপারেশনও করতে পারছি, বাট এখানেও কিছু সমস্যা রয়ে গেছে। কিছু সমস্যা আছে দেখেই না অবশ্যই আরেকটা সিস্টেম আসছে, না হলে তো আরেকটা সিস্টেম আনার কোনো দরকার ছিল না, তাই না? আচ্ছা, সমস্যাটা কি ওটা বলার আগে আমরা একটু আবার চিন্তা করে নিই যে এই এই রিপ্রেজেন্টেশনটা বুঝতে কি কোনো সমস্যা আছে, কিভাবে ওয়ান্স কমপ্লিমেন্ট করা হয়? নো মিস। আচ্ছা, কোনো কনফিউশন না থাকলে আমরা একটু নাম্বার নিয়ে ঘাটাঘাটি করি। ও দ্যাট বিং সেড, এখানে দেখেন প্রত্যেকটা নাম্বারের সামনে কি আছে? ফার্স্ট বিটটা 0 স্টিল 0, এখানে 1 1, তাহলে কি স্টিল ওই জিনিসটা ফলো করছি না আমরা? আপনার কম্পিউটার কিন্তু স্টিল ওইটাই বুঝবে যে হ্যাঁ ঠিক আছে, সামনে 0 আছে, তার মানে এটা হচ্ছে গিয়ে পজিটিভ সাইন নাম্বার, সামনে 1 আছে, তার মানে এটা হচ্ছে নেগেটিভ সাইন নাম্বার, তাই না? ক্যাপাসিটি থাকতে হবে আমার অবশ্যই, যে এখানে 7 কে আমি 4 বিট বা সবগুলো নাম্বারকে আমরা 4 বিট দিয়ে রিপ্রেজেন্ট করেছি দেখে প্রপারলি রিপ্রেজেন্ট করার সুযোগ আছে। তো সেই হিসাবে ওয়ান্স কমপ্লিমেন্টের রেঞ্জ যদি বের করতে বলি, সেটা কি পারা যাবে? একই কথা না? ওইটার মতোই না? সাইন অ্যান্ড ম্যাগনিটিউডের মতোই না রেঞ্জ? মোস্ট সিগনিফিকেন্ট বিট উইল স্টিল রিপ্রেজেন্ট সাইন, বাকি রেঞ্জটা আমরা ওই যে বাকি বিট যেটা সেটার হাইয়েস্ট পাওয়ার থেকে 1 মাইনাস করে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এখন আসি এটা সমস্যার কথায়, যে অসুবিধাটা কি, এটা করলে কি অসুবিধা? আমরা কি নাম্বার রিপ্রেজেন্ট করতে পারছি না? সব নাম্বার রিপ্রেজেন্ট করতে পারবো না? পারবো। এই সিস্টেমটা আসছে বিকজ আগের সিস্টেমে আমরা অ্যারিথমেটিক অপারেশন করতে পারি নাই। অ্যারিথমেটিক অপারেশন নিয়ে একটু চিন্তা করি যে আচ্ছা ঠিক আছে, সেটা করা যাচ্ছে, কিভাবে করা যাচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট দিয়ে চিন্তা করে দেখি। সাপোজ আপনাকে বললাম 5 মাইনাস 3 করেন ইন 4 বিট। ক্যাপাসিটি আমার লাগবে ক্যালকুলেশন করতে গেলে, আমার অবশ্যই জানতে হবে কত বিট দিয়ে রিপ্রেজেন্ট করছি, তাই না? বললাম যে 5 মাইনাস 3 করতে হবে 4 বিটে। তো 5 মাইনাস 3, এখন যেহেতু আমরা নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্টেশন শিখছি, আমরা অ্যাকচুয়ালি কি করব, মানে অ্যাকচুয়ালি ক্যালকুলেশনটা কি করব? 5 প্লাস মাইনাস প্লাস মাইনাস 3, গুড, এই কাজটা করব আমরা। আমরা 3 কে নেগেটিভ রিপ্রেজেন্টেশনে নিয়ে আসবো অ্যান্ড দেন 5 এর সাথে অ্যাড করে দিব। সো 5 4 বিটে কত হয়? 0 1 0 1। আচ্ছা, আর 3 এর বা নেগেটিভ 3 এর 4 বিট রিপ্রেজেন্টেশন কি হবে? 3 হচ্ছে 0 0 1 1, তাহলে এটা ফ্লিপড হয়ে যাবে না ওয়ান্স কমপ্লিমেন্টে? সেটা হবে কত? 1 1 0 0। তারপর আমরা কি করব? এই দুটো নাম্বার যোগ করব। ম্যাম, আমরা তো বেজ আর সাবট্রাকশন শিখছিলাম, তো এদিকে আমরা কেন হচ্ছে ডিরেক্ট সাবট্রাক্ট করি নাই? ডিরেক্ট সাবট্রাক্ট করি নাই বিকজ করতে তো পারবো, বাট আমরা তো এখন পড়ছি নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্টেশন, তাই না? আমি যদি ওইটার এক্সাম্পল না দেখি তাহলে কিভাবে বুঝবো? সাবট্রাক্ট আপনি করতে পারবেন, সেটাতে সমস্যা নাই, বাট উই আর স্টাডিং নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্টেশন এন্ড হাউ টু ডু অ্যারিথমেটিক অপারেশন ইন দ্যাট। ঠিক আছে, এবং আপনার কম্পিউটার যখন স্টোর করবে সে তো ওই 10 দিয়েই স্টোর করবে। এখন না আমরা সিম্পল যোগ বিয়োগ দেখছি, বাট আপনি যখন অনেক বড় বড় ক্যালকুলেশন করবেন তখন আপনার নেগেটিভ নাম্বার লাগবে না? ইটস নট লাইক মানে সাবট্রাকশন করা যাবে না, বাট আমরা এখন দেখতেই আসছি এই কাজটা, তাই না? আচ্ছা, সো যোগ করলে কি হবে? 1 0 1 প্লাস 1 কত হবে? 0 1 0। 1 ক্যারি 1 প্লাস 1 আবার 0 1। তাহলে এখানে আরেকটা এক্সট্রা বিট ক্যারি চলে আসছে, কিন্তু আমাকে কি বলে দিয়েছিল? যে আমার কম্পিউটারে রাখার ক্যাপাবিলিটি আছে 4 বিট, এর বেশি রাখার ক্যাপাবিলিটি নাই। সো ক্যারিটা আমরা অলওয়েজ বাদ দিয়ে দিই, দ্যাট মিনস এই বিটটা যেটা আসছে এটা বাদ চলে যাবে। তাহলে আমার রেজাল্ট কত আসছে? যেটা আসছে সেটা কি ঠিক আসছে কি না আমাকে একটু চিন্তা করে বলেন। ম্যাম 2 ডেসিমালে 2 আসার কথা, 2 আসার কথা,
তাহলে বাইনারিতে করলেও তো 2 আসার কথা, আমরা তো কোনো ভুল করি নাই, তাই না? কিন্তু আসার কথা 2, চলে আসছে 1। তাহলে আমার ক্যালকুলেশন ঠিক তো হয় নাই, তাই না? কারণ আপনি যদি অনেক বড় নাম্বারও নেন, যে 264 মাইনাস 123, সেটাও যদি মাইনাস করে দেখেন, দেখবেন যে যেটা আসার কথা তার থেকে 1 কম আসে অলওয়েজ। ঠিক আছে? সো একটা স্পেসিফিক ভ্যালু কম আসে, নট লাইক অনেক উল্টাপাল্টা রেজাল্ট আসবে, অলওয়েজ 1 কম থাকবে। ঠিক আছে? সো এটা সলভ করার একটা টেকনিক আছে। যেহেতু এটা দিয়ে ক্যালকুলেশন ফুললি কারেক্ট হচ্ছে না, ওরা যে টেকনিকটা করে যে সেটা হচ্ছে এই যে ক্যারি যেটা আসছে, ক্যারিটাকে আবার ইউনিট পজিশনে নিয়ে অ্যাড করে দেয়। তাহলে কি হবে বলেন তো? 1 + 1 হয়ে যাবে 0, এবং 1টা পাশের বিটে চলে যাবে, 1 + 0 হয়ে যাবে 1, বাকি থাকে এই দুইটা 0। সো 0 0 1 0। এখন কি কারেক্ট হয়েছে না? ইয়েস ম্যাম। সো ওয়ান্স ম্যাম কমপ্লিমেন্টে আমরা সবসময় কি ক্যারিটাই অ্যাড হয়, নাকি আসলে মানে Carry টু টা- কমপ্লিমেন্ট যখন করব তখন খালি +1 করে দেবো ওয়ান্স কমপ্লিমেন্ট করার পর? দুনিয়া সব ভ্যালু তো আমি চেক করে দেখি না, বাট হ্যাঁ আই এম ভেরি শিওর যে সবসময় ক্যারি একটা আসবে, আচ্ছা। এক্সট্রা বিটে চলে আসবে। সো এটা আমরা অ্যাড করে দিই। ঠিক আছে? সো যে ব্যাপারটা হলো, এই ক্যারিটা যোগ করার ফলে কি হলো, এটা যে আমরা ইউনিট পজিশনে নিয়ে মানে 1 হিসেবে ট্রিট করছি আর কি, জাস্ট 1 অ্যাড করলাম, সেটার ফলে কিন্তু আমরা 2 পেয়ে গেলাম, যেটা আমার অরিজিনাল রেজাল্ট। এখন কথা হচ্ছে দিস ইজ আ টেকনিক, এটা আমরা একটা সিস্টেম, একটা জাস্ট ওই যে লুপ হোল খুঁজে বের করেছি যে আচ্ছা ঠিক আছে এভাবে কাজ করে নিলে তো হয়, বাট দ্যাটস নট ফুল প্রুফ, তাই না? আমার একটা সিস্টেম তো পারফেক্ট হতে হবে, প্রত্যেকটা ভ্যালুর জন্য ঠিকভাবে ভ্যালু দিতে পারতে হবে, কারেক্ট ভ্যালু দিতে পারতে হবে। সো হোয়াইল দিস ওয়ার্কস, দিস ডাজন্ট ওয়ার্ক ফুললি, এক্স্যাক্টলি কাজ করে না। তাহলে এটা একটা সমস্যা না? আমার এমন সিস্টেম বিল্ড করা উচিত না যে যেটা দিয়ে আমি অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি কারেক্ট অ্যান্সারটা পেয়ে যাব? সো এটা একটা সমস্যা। আরেকটা সমস্যা কি আপনারা চিন্তা করতে পারছেন? একটু এই জায়গাটা দেখে বলেন তো। আরেকটা যেটা সমস্যা, সেটা এই দুইটা টেবিলের মধ্যেই আছে। চিন্তা করতে পারছি কেউ? ইউ ডোন্ট হ্যাভ এনি গেসেস? এটা কেমন কথা বলেন তো? প্রশ্নের উত্তর বলেন, উল্টাপাল্টা ভ্যালু বলেন, ভুল বলেন, স্পেকুলেশনস বলেন, বাট ইউ গ্রো থ্রু ইউর স্পেকুলেশনস। ঠিক আছে? আমরা যখন চিন্তা করব, আমাদের ব্রেনকে উল্টাপাল্টা কাজ করাবো, তখন আমার ব্রেন আরো বেশি ট্রেন্ড হবে। 10 নম্বরেরই দুইটা ভ্যালু এমন কিছু? কোন নাম্বারের? 10 নম্বরেরই দুইটা ভ্যালু সেম, মানে ডিফারেন্ট। বুঝি নাই ব্যাপারটা। 0 দুইটা, ওইটা দুইটা 0 আসছে যে। দুইটা 0 আসছে, ঠিক আছে, এটা তো রিপ্রেজেন্টেশন। আপনি মনে করছেন, কে যেন বললে আগে কথা, আপনি ভাবছেন যে 1,000,000 তো আসলে এইটা রিপ্রেজেন্টেশন, সেটাও সমস্যা না। ওইটাকে সামনে 1 দেখে ও নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্টেশন হিসেবেই ধরবে, ওইটা অসুবিধা না। অসুবিধা হচ্ছে এটা, যে আমি ধরেছি একটা পজিটিভ 0 রিপ্রেজেন্টেশন, আমি ধরেছি একটা নেগেটিভ 0 রিপ্রেজেন্টেশন, বাট 0-র কি সাইন আছে? 0-র তো কোনো সাইন নাই, তাই না? 0 পজিটিভও না, 0 নেগেটিভও না। আমরা ক্যালকুলেশনের খাতিরে ধরে নিই যে 0 পজিটিভ, কিন্তু যেই জিনিসটার কোনো পজিটিভ নেগেটিভ নাই, সেটার দুইটা রিপ্রেজেন্টেশন আমার সিস্টেমকে শিখালে কি সিস্টেম আরও ভুল করবে না? জিনিসটা খুবই রিডান্ডেন্ট না? তাহলে এই হচ্ছে দুইটা সমস্যা। এক হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন করতে পারলেও আমার রেজাল্ট অলওয়েজ 1 কম আসে, একটু ভুল আসে, সেটা একটা সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে আমার একই জিনিসের দুইটা রিপ্রেজেন্টেশন দেওয়া আছে, দুই যে রিডান্ডেন্ট, আমি একই সিস্টেমকে 0-র দুইটা ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন কিভাবে শিখাবো? সেটা তো সম্ভব না। সো এই দুইটা সমস্যার জন্য তখন ওরা ভাবলো যে আচ্ছা এটাও স্টিল কাজ করছে না, আমার অন্য আরেকটা সিস্টেম লাগবে। তখন আসলো 2's কমপ্লিমেন্ট। তো 2's কমপ্লিমেন্টে এসে কি হলো? 2's কমপ্লিমেন্টে এসে তারা ভাবলো যে আচ্ছা সমস্যাটা কি ছিল 1's কমপ্লিমেন্টের সাথে? যে অ্যারিথমেটিক অপারেশন করলে 1 কম আসে। তাহলে 2's কমপ্লিমেন্ট তারা কিভাবে ডিজাইন করলো? 1's কমপ্লিমেন্ট করে ওর সাথে 1 অ্যাড করে দিল। যে 1টা কম আসছে সেই 1টা আমি আগে থেকেই অ্যাড করে দিলাম, দ্যাট ইজ ইয়োর 2's কমপ্লিমেন্ট। সো 2's কমপ্লিমেন্টের প্রসেস কি তাহলে?
আগে ওয়ান্স কমপ্লিমেন্ট করব, দ্যাট মিন্স কোনো নাম্বারকে তার ফ্লিপড ডিজিট দিয়ে রিপ্রেজেন্ট করব, আর তারপরে সেই নাম্বারটার সাথে 1 অ্যাড করে দেব। দ্যাট উইল বি মাই টুস কমপ্লিমেন্ট। বুঝতে পারছি টুস কমপ্লিমেন্টের রিপ্রেজেন্টেশন? ধরেন আপনাকে বললাম যে ম্যাম যেটা ক্যারি আসতো ওইটাই অ্যাড করে দিতেছে আর কি। সেটাই আগেই অ্যাড করে দিচ্ছি, যে আমি নাম্বারটাকেই রিপ্রেজেন্ট করব এক্সট্রা 1 দিয়ে, তাইলেই হয়ে যাবে। সো মনে করেন -19, আপনাকে বললাম যে 6 বিট ক্যাপাসিটি আপনার, 6 বিট দিয়ে -19কে টুস কমপ্লিমেন্টে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে আমার প্রসেসটা কি? আগে 19 এর বাইনারিটা আমার জানা লাগবে না? 19 এর বাইনারি কত? 10011 10011, আর বলেছে 6 বিট, তার মানে সামনে কি হবে? আমার তো ফিল আপ করতে হবে 6টা বিটের ক্যাপাসিটি, তাই না? সো 1 2 3 4 5টা বিট হচ্ছে, সামনে একটা 0, দ্যাট দিস ইজ মাই আনসাইন্ড 19। ঠিক আছে, এটা মুছে ফেলুন, নাহলে কনফিউজিং লাগবে। এটা হচ্ছে আনসাইন্ড 19। এখন এটাকে আমি টুস কমপ্লিমেন্টে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, দ্যাট মিন্স -19 করতে চাচ্ছি। করার জন্য আমার প্রসেসটা কি? টুস কমপ্লিমেন্ট করার প্রসেসটা কি? এটাকে আমরা আগে ফ্লিপ করব, সবগুলা বিটকে ফ্লিপ করে দিব। সো কি হবে? 1 0 1 1 0 0, এই আসছে হচ্ছে ফ্লিপ করার পরে। তারপরে কি করতে হবে? এটার সাথে 1 অ্যাড করে দিতে হবে। সো এটার সাথে 1 অ্যাড করে দিলে ফাইনালি কি আসবে? 1 0 1 1 0, খুবই বাজে লেখা হচ্ছে 1। তাহলে আমার -19 এর টুস কমপ্লিমেন্টের রিপ্রেজেন্টেশন হচ্ছে 1 0 1 1 0 1। এই যে 1টা কম ছিল আগেরবার, এই 1টা আমরা আগেই অ্যাড করে দিলাম, টুস কমপ্লিমেন্টের রিপ্রেজেন্টেশনে অ্যাড করে দিলাম। তাহলে টুস কমপ্লিমেন্টের রিপ্রেজেন্টেশন কি হবে? এটা কি আমরা করতে পারবো? ম্যাম এদিকে আমরা মানে -19 লেখার আচ্ছা হ্যাঁ বুঝছি। কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে? আমার ক্যাপাসিটি যেহেতু 6 বিট, সো আমি আগে 6 বিট নর্মালি লিখেছি, ঠিক আছে? আর তারপরে -19 করার জন্য সেটাকে সবগুলা বিট ফ্লিপ করে তারপরে তার সাথে 1 অ্যাড করেছেন। টুস কমপ্লিমেন্ট স্টিল ফলোজ দ্যাট সিস্টেম, মানে আপনার কম্পিউটার কিন্তু স্টিল ওইটাই বুঝবে যে সামনে 0 মানে এটা পজিটিভ নাম্বার, সামনে 1 মানে এটা নেগেটিভ নাম্বার, ঠিক আছে? ম্যাম ওই ওয়ান্স কমপ্লিমেন্ট করলে তো অটোমেটিক হচ্ছে সামনে দিয়ে সাইনটা হচ্ছে উল্টো হয়ে চেঞ্জ যায়, হয়ে তাই তো? গেল, হ্যাঁ। এবং এটা হচ্ছে ক্যাপাসিটির জন্য, ঠিক আছে? এটারও কিছু এক্সাম্পল আমরা পরে দেখব, সমস্যা নাই। সো আলটিমেটলি যেভাবে আসার কথা সেভাবেই আসছে কি না, যে 19 নর্মালি হ্যাঁ সামনে 0 আছে, 19 যখন নেগেটিভ হচ্ছে সামনে 1 আছে। সো টুস কমপ্লিমেন্ট হোক ওয়ান্স কমপ্লিমেন্ট হোক এটুকু তো ঠিক আছে, সমস্যা তো নাই। এখন এই যে টুস কমপ্লিমেন্টের প্রসেস বলছি, টুস কমপ্লিমেন্টে কি আমরা কনভার্ট করতে পারবো? জি ওয়ান্স কমপ্লিমেন্ট বলি, টুস কমপ্লিমেন্ট বলি, তাহলে ওই যে ছোট্ট একটা ক্যালকুলেশন আমরা তখন করলাম, 5 - 3 করলাম, এটা আবার করি, বাট এখন টুস কমপ্লিমেন্টে করব আমরা, ঠিক আছে? সো টুস কমপ্লিমেন্টে করলে কি হবে? 5 হচ্ছে 0 1 0 1, আর -3 টুস কমপ্লিমেন্ট কি হবে একটু বলেন তো? 3 হচ্ছে 0 0 1 1। এটাকে টুস কমপ্লিমেন্টে নিতে গেলে কি করতে হবে? আমাকে আগে ওয়ান্স কমপ্লিমেন্টে কনভার্ট করতে হবে, দ্যাট মিন্স বিটগুলো ফ্লিপ করে দিতে হবে, করলে হবে 1 1 0 0, তারপরে এটার সাথে আবার 1 অ্যাড করে দিতে হবে। তাহলে কি পাবো? 1 0 1 1, এটা পাচ্ছি না? তাহলে -3 এর টুস কমপ্লিমেন্ট হচ্ছে 1 1 0 1, সেটা এখানে বসালাম, 1 1 0 1 বসিয়ে দিলাম। তাহলে কত হচ্ছে? 1 + 1 0, ক্যারি 1 চলে যাচ্ছে পাশের বিটে, 1 + 0 + 0 হয়ে যাচ্ছে এখানে 1, 1 + 1 হচ্ছে 0, ক্যারি পাশের বিটে চলে গেল, আবার 1 + 1 হচ্ছে আবার 0, আর দেন ক্যারি আরেকটা বিট আসে, এটা ডিসকার্ডেড, কারণ কি? আমার ক্যাপাসিটির বাইরে চলে যাচ্ছে, তো 4 বিট ক্যাপাসিটি ছিল, 4 বিটের বাইরে, এখন 4 বিট দিয়ে আসছে না কারেক্ট রেজাল্ট 0 0 1 0। ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে টুস কমপ্লিমেন্টে আমরা রিপ্রেজেন্টেশন করতে পারবো?
ম্যাম সবসময় কি এরকম মানে এক্সট্রা একটা বিট আসবে এরপরে এটা হচ্ছে বাদ দিয়ে দেবো? সব সময় আসবে না, এটা নাম্বারের উপর ডিপেন্ড করে, এটা ক্যাপাসিটির উপরে মোস্টলি ডিপেন্ড করে। ঠিক আছে, যদি আমার ক্যাপাসিটির বাইরে চলে আসে, দ্যাট মিনস এক্সট্রা ক্যারি চলে আসে, তখন আমি বাদ দিয়ে দিচ্ছি। আর যদি ক্যাপাসিটির মধ্যেই থাকে তাহলে কি আমার বাদ দেওয়ার দরকার আছে? আর কি বাদ দিব, নাই যদি আসে তাহলে তো বাদ দেওয়ার কিছু নাই, তাই না? জি। আচ্ছা, তাহলে আমরা একটু জাস্ট একটু প্র্যাকটিস করে দেখি যে আমরা জিনিসগুলো বুঝছি কিনা। আবার ফেরত চলে আসি এখানে। ম্যাম রেঞ্জ জিনিসটা আমাদের কেন লাগতেছে? ও, মানে এত এটা থেকে আসলে লাগার মানে কাজে লাগার মতো কিছু না, বাট ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট অর নট, যে আমরা একটা সার্টেন বিট দিয়ে, সার্টেন নাম্বার অফ বিটস দিয়ে কত নাম্বার থেকে কত নাম্বার রিপ্রেজেন্ট করতে পারবো, এটা আপনি বুঝেন কি না? বুঝতে পারছি। রেঞ্জ নিয়ে এমন না যে হচ্ছে কি রেঞ্জ রিলেটেড কোনো ম্যাথ আপনাকে বানাই দিয়ে দিবে, এটা ম্যাথ করার কিছু নয়, বাট এখানে বোঝার অবশ্যই কিছু আছে যে আপনি আদৌ কত বিট দিয়ে কত ভ্যালু রিপ্রেজেন্ট করা যাচ্ছে, এই জিনিসটা আপনি ধরতে পারছেন কি না। সো এখানে চলে আসি, সাইন এন্ড ম্যাগনিটিউড আমরা দেখলাম, সমস্যা নাই। ওয়ান্স কমপ্লিমেন্টে আসি, আমাকে একটু এই দুইটার অ্যান্সার করে আপনারা আমাকে বলেন তো কত হচ্ছে। 3 মিনিট সময় দিলাম, এখন চিন্তা করেন। এই দুইটা করে দেখি, টুস কমপ্লিমেন্টের কনভার্সনগুলো করে দেখি। এখন বলছি রিপ্রেজেন্ট -164 ইন 9 বিট টুস কমপ্লিমেন্ট সিস্টেম। তাহলে আমাকে আগে বলেন নর্মালি 164 এর 9 বিট রিপ্রেজেন্টেশনটা কি হবে, তারপরে আমরা টুস কমপ্লিমেন্টটা করব। 10100100 10100 কয় বিট? এখানে কোশ্চেনে কত বিট বলেছে? 9 বিট, সো সামনে একটা জিরো অ্যাড সামনে হবে। একটা জিরো। সামনে একটা জিরো অ্যাড হবে। সো তাহলে এখন 9 বিট হয়ে গেল। তারপর টুস কমপ্লিমেন্ট করার জন্য আমার প্রসেসটা কি? আগে ইনভার্ট করে দেন 1 অ্যাড করা লাগবে। আগে ইনভার্ট করে দিব, তারপরে 1 অ্যাড করব। এখন যখন অনেক বড় নাম্বার থাকে আর আপনার হচ্ছে গিয়ে সময় কম, আমরা একটা টেকনিক ইউজ করতে পারি। ঠিক আছে, ইটস লাইক মানে আপনার ধরেন এই কনভার্সনের জন্য কোনো মার্কস দেই নাই বা 1 নাম্বার দিয়েছি, তখন আপনার বসে বসে তো ওই কনভার্সন করে দেখায় লাভ নাই। ইউ ক্যান জাস্ট ফলো দ্য টেকনিক, ইটস ইজি। জিনিসটা হচ্ছে গিয়ে টুস কমপ্লিমেন্ট করার জন্য কোনো নাম্বারকে আমরা ডিরেক্টলি জাস্ট লেফট সাইড থেকে ফার্স্ট 1 পর্যন্ত সেম রাখবো, তারপর বাকি বিটগুলো ফ্লিপ করে দিব। বুঝতে পারছি? তাহলে 001, সরি স্যার একবার একটু বলবেন কি বললেন মাত্র? লেফট সাইড থেকে, সরি রাইট সাইড থেকে ফার্স্ট 1 পর্যন্ত। এখান থেকে তো এলএসবি, তাই না? এলএসবি সাইড থেকে ফার্স্ট 1 কখন পর, যদি এই বিটটা 1 হতো তাহলে ওইটা সেম রাখতাম। যেহেতু থার্ড বিটে যে আমরা 1 পাচ্ছি, সো 001 এটাকে আমরা সেম রাখছি। সেম রাখার পরে বাকি বিটগুলো আমরা ফ্লিপ করে দিব, দ্যাট মিনস এ পাশে যা আছে সেগুলোকে আমরা ফ্লিপ করে দিচ্ছি। তাহলে 001 সেম রাখলাম, তারপরে 00 হয়ে যাবে 11, তারপরে 1 আছে, এই যে 1 আছে সেটা হয়ে যাবে 0, তারপর 0 আছে সেটা হয়ে যাবে 1, তারপর 1 আছে ওটা হয়ে যাবে 0, আর এই 0 হয়ে যাবে 1। বুঝেছি মিস। এই যে এটুকু সেম আছে না, বাকিটুকু আমরা ফ্লিপ করে দিচ্ছি। সো আপনারা যেটা করবেন এখন নিজে খাতায় এটাকে ওই যে প্রসেসে করে দেখেন, যে এটাকে আপনি ওয়ান্স কমপ্লিমেন্ট করেন, করে 1 অ্যাড করেন, অ্যাড করলে দেখবেন যে স্টিল এটাই আসছে। ঠিক আছে, সময় কম থাকলে আপনারা টেকনিক ফলো করতে পারেন। ইটস নট নেসেসারি ফর ইউ টু ডু দিস, বাট এটা জানা থাকা খুবই ভালো। এই জিনিসটা কাজে লাগে যখন আমরা অনেক বড় বড় নাম্বার তাড়াতাড়ি করে কনভার্ট করতে চাই তখন। পরেরটা পারবো? জি। বলেন কি হবে? ওয়ান বাইনারিতে হচ্ছে ম্যাম 1000 10010010। নর্মাল বাইনারি 277। ও আচ্ছা 277, 277
জি মিস 100010101। এটা কি অ্যান্সার একেবারে বলছেন? না না, এটা 277 এর বাইনারি। বাইনারি? 100010101 ওকে, বাইনারি। 1000101। 10101। আচ্ছা, কত বিট হলো? ফার্স্ট একটা 0 আছে। 9 বিট। 9 বিট। তাহলে শুরুতে একটা 0 দিয়ে দিলাম। তাহলে আপনার টেকনিক অনুযায়ী, মানে আমাদের এই টেকনিক অনুযায়ী বলেন তো এটা কি হবে এখন? মিস প্রথম 1টা রেখে বাকি সবগুলো ফ্লিপ করে দিব। এই 1টা শুধু সেম থাকবে, বাকি সবগুলো ফ্লিপ করে দিব। গুড। তাহলে কি হবে? 10111010111। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এখানে যদি হচ্ছে গিয়ে -164 না বলে শুধু 164 বলতাম, তাহলে কোনটা অ্যান্সার হতো? প্রথম লাইনটা না পরের লাইনটা? ফার্স্ট লাইনটা ম্যাম খালি বাইনারিতে রিপ্রেজেন্ট করতে। খালি বাইনারিতে রিপ্রেজেন্ট করতে বলছে। সো আমার যদি পজিটিভ নাম্বার রিপ্রেজেন্ট করতে বলে, সেটার জন্য টুস কমপ্লিমেন্ট বলুক, ওয়ান্স কমপ্লিমেন্ট বলুক, নর্মাল বাইনারি যেটা সেটাই আমার রিপ্রেজেন্টেশন হবে। তাহলে এটাকে আমরা পারবো? ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, এগুলার অ্যারিথমেটিক অপারেশন, এগুলা কি পারা যাবে? জি ম্যাম। আচ্ছা, সো এখানে আপনাদের স্লাইডে মনে হয় কিছু এক্সাম্পল দেওয়া আছে, যে এক্সারসাইজগুলো দেওয়া আছে ওগুলো ট্রাই করে দেখেন। অ্যান্ড এগেন বলছি, এখন অনেক সময় আছে, আমরা তো বাসায় বসে আছি, চাইলে একটু প্র্যাকটিস করে আমাকে ছবি দেন, আমি চেক করে দিব, আমার কোনো সমস্যা নাই। ঠিক আছে? আর আজকের চ্যাপ্টার শেষ হয়ে গেলে কিন্তু অ্যাসাইনমেন্ট চলে আসবে। ঠিক আছে? সো প্র্যাকটিস করেন, সময়টা কাজে লাগান, তাহলে ভালো হবে। কারণ পরের দিকে আমাদের এমনিতেই প্রেশার অনেক বেড়ে যায়। ঠিক আছে? আনসাইন্ড নাম্বারের অ্যারিথমেটিক অপারেশন দেওয়া আছে, বাট আনসাইন্ড নাম্বারের অপারেশন কি আমরা অলরেডি পারি না? নর্মাল এডিশন সাবট্রাকশন আমরা পারি না? জি মিস পারি। আচ্ছা, তাহলে এগুলো কি আমরা পারবো না? নর্মালি যদি বলি যে হ্যাঁ 97 থেকে 42 বিয়োগ করেন, বা 4921 থেকে 2800 বিয়োগ করেন, পারা যাবে? জি মিস। আচ্ছা, তাহলে আমরা সাইন্ড নাম্বারের অ্যারিথমেটিক অপারেশন নিয়ে একটা কনসেপ্ট দেখতে আসি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা এখন যেটা পড়বো, সাইন নাম্বারের অ্যারিথমেটিক অপারেশন তো আমরা দেখলাম, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্টের অপারেশনগুলো কি হয় সেটা আমরা দেখলাম। এখন এখানে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে ওভারফ্লো। ওভারফ্লোর ব্যাপারটা কি আসে, যে কে যেন জিজ্ঞেস করলেন যে ক্যারি আউট সবসময় আসে কি না, ওই ব্যাপার। আমাদের ক্যারির ব্যাপারটা নিয়ে কথাটা আসছে। ওভারফ্লো হচ্ছে একটা অ্যানোমালি। ঠিক আছে? এই অ্যানোমালিটা কখন হচ্ছে? যখন আমার কোনো অ্যারিথমেটিক অপারেশনের রেজাল্ট যে বিটের মধ্যে আসা উচিত সেই বিটে না এসে বেশি বড় জায়গা নিয়ে ফেলছে। দ্যাট মিনস সাপোজ আপনার ক্যাপাসিটি 8 বিট, কিন্তু এমন একটা রেজাল্ট চলে আসছে যেটা স্টোর করার জন্য আপনার আসলে 9 বিট লাগতো। সো ও কী করবে? ক্যারি বিট বাদ দিয়ে স্টোর করবে। কিন্তু ক্যারি বিট বাদ দিয়ে স্টোর করলে কি সবসময় কারেক্ট রেজাল্টটা স্টোর হবে? কিছু ভুল চলে আসতে পারে না? এবং কি আমরা এটা জানি না যে হ্যাঁ আমার কম্পিউটার কিন্তু স্টিল ওইভাবে ডিটেক্ট করবে যে সামনে 0 আছে নাকি 1 আছে। 0 থাকলে ও পজিটিভ নাম্বার হিসেবে ধরবে, 1 থাকলে ও নেগেটিভ নাম্বার হিসেবে ধরবে। সো ধরেন ক্যারি বিট বাদ দেওয়ার পরে আপনার রেজাল্ট আসার কথা ছিল নেগেটিভ নাম্বার, কিন্তু সামনে 0 দেখে ও ধরে নেবে যে এটা পজিটিভ নাম্বার, তখন সে ভুল ভ্যালু স্টোর করবে না। আবার ধরেন ক্যারি বিট বাদ দেওয়ার পরে অ্যাকচুয়ালি আমার রেজাল্ট আসার কথা ছিল পজিটিভ নাম্বার, কিন্তু ক্যারি বিটের পরের যে নেক্সট বিটটা সেই বিটটা চলে আসছে 1, তখন ও স্টোর করবে নেগেটিভ নাম্বার হিসেবে। এই ধরনের অ্যানোমালি যে ক্রিয়েট হচ্ছে বা এই যে ভুলগুলো হচ্ছে, এই জিনিসটাকে ওভারফ্লো হিসেবে বলা হয়। তো ওভারফ্লো ডিটেক্ট করার কিছু ওয়ে আমরা এখন দেখবো, যে কীভাবে অ্যাকচুয়ালি ওভারফ্লো ডিটেক্ট করা যায়। আমরা যখন ক্যালকুলেশন করব কীভাবে ওভারফ্লো ডিটেক্ট করতে পারবো। সো কয়েকটা রুল আমরা একটু ভেঙে ভেঙে গো থ্রু করবো, করে আমরা অ্যাকচুয়ালি অ্যারিথমেটিক অপারেশন দিয়ে দেখতে যাব যে ওভারফ্লো জিনিসটা অ্যাকচুয়ালি কীভাবে হচ্ছে বা আমরা কীভাবে ডিটেক্ট করতে পারছি। ঠিক আছে? সো পসিবল অ্যারিথমেটিক অপারেশন আমরা এই যে যোগ বিয়োগ করে দেখব, যোগ বিয়োগ করে ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশনে কী হচ্ছে সেটা একটু আমরা গো থ্রু করবো। সো মনে করেন ফার্স্ট সিচুয়েশনে বলছে যে ধরেন দুইটা সেম সাইনের নাম্বার আমরা অ্যাড করছি, দ্যাট মিনস এডিশন অফ সেম সাইন। ধরেন একটা নাম্বার হচ্ছে এ আর একটা নাম্বার হচ্ছে বি।
ঠিক আছে, এডিশন অফ সেম সাইন, ধরেন দুইটা পজিটিভ নাম্বার, সো প্লাস এ আর প্লাস প্লাস বি এরকম করছি, তাহলে দুইটা পজিটিভ নাম্বার যোগ করছি, এরকম একটা ব্যাপার হচ্ছে না? দুইটা পজিটিভ নাম্বার যোগ করলে আমরা ওভারফ্লো কিভাবে পাচ্ছি, বা এই জিনিসটা আমাদেরকে ওভারফ্লো ডিটেক্ট করতে কিভাবে হেল্প করছে, যখন আমরা অ্যারিথমেটিক অপারেশন করব, ধরেন দুইটা নাম্বার যোগ করলেন, সাপোজ 8 প্লাস 9 করলেন, পজিটিভ 8 প্লাস পজিটিভ 9, তাহলে ইনস্টেড অফ অ্যাডিং দ্য নাম্বার, আপনি আমাকে সহজভাবে চিন্তা করে বলেন তো, দুইটা পজিটিভ নাম্বার যোগ করে কি সামনে পজিটিভই আসার কথা না? অবশ্যই ইয়েস ম্যাম। পজিটিভ 17 আসবে না? নেগেটিভ 17 কি কখনো আসতে পারে? বা কোনো নেগেটিভ নাম্বার কি আসতে পারে? সেটা কি ঠিক হবে? না মিস। না, ঠিক হবে না, অবশ্যই পজিটিভ নাম্বারই আসতে হবে। দ্যাট মিনস এখানে যে আমি বলছি যে পজিটিভ এ আর পজিটিভ বি যোগ করছি, আমাকে রেজাল্ট অবশ্যই পজিটিভ দিতে হবে, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ নাম্বারটা ঠিক আছে। কিন্তু কিছু ক্ষেত্রে ক্যালকুলেশন করতে গেলে আমরা দেখতে পাবো এই জিনিসটা, যে পজিটিভ না এসে নেগেটিভ চলে আসছে। দ্যাট মিনস আমি যাদেরকে যোগ করছি, আপনার পিসি যাদেরকে যোগ করছে দেখছে ও পজিটিভ নাম্বার যোগ করছে, কিন্তু সামনে চলে আসছে নেগেটিভ, তার মানে কি সেখানে অ্যানোমালি হয়েছে না? তখন আমরা বলবো যে এখানে ওভারফ্লো হয়েছে, এখানে অ্যানোমালি আছে, এখানে ভুল আছে। সো এই যে ও এফ লিখলাম, ও এফ মানে বলে যে ওভারফ্লো ফ্ল্যাগ ইকুয়াল টু 1, ফ্ল্যাগ 1 দিচ্ছি, দ্যাট মিনস এখানে অ্যানোমালি আছে। ঠিক আছে, সো পজিটিভ পজিটিভ যোগ করে যদি পজিটিভ পাই, দ্যাট মিনস ইফ রেজাল্ট অলসো হ্যাজ দ্য সেম সাইন, তাহলে এখানে ওভারফ্লো নাই, দ্যাট মিনস যা হওয়ার কথা তাই হয়েছে, সমস্যা নাই, আপনার কম্পিউটার ঠিক নাম্বারই স্টোর করেছে। সো ওভারফ্লো ফ্ল্যাগ ইকুয়াল টু হবে 0। কিন্তু যদি পজিটিভ পজিটিভ যোগ করে কোনোভাবে নেগেটিভ চলে আসে, তখনও বলবে যে ওভারফ্লো ফ্ল্যাগ হচ্ছে 1, দ্যাট মিনস এখানে ওভারফ্লো আছে। সো আপনি যখন এই জিনিসটা অ্যাকচুয়ালি নাম্বার নিয়ে কাজ করবেন, তখন কি দেখতে পাবেন যে ধরেন দুইটা নাম্বার যোগ করছেন, এই যে এই সিচুয়েশনটার মতো চিন্তা করেন, পজিটিভ নাম্বার, দ্যাট মিনস ওর সামনের বিট দুইটা অবশ্যই 0, যাদেরকে যোগ করছি, পরে যাই বিট থাকুক সামনে 0 আছে, কিন্তু এই এমএসবি বিট বরাবর আপনার রেজাল্টে নিচে চলে আসছে 1, তাহলে সেই জিনিসটা কি আপনার কম্পিউটার নেগেটিভ হিসেবে ডিটেক্ট করছে না? তাহলে এই ক্ষেত্রে ও কি জি, বুঝবে? মিস। এখানে ওভারফ্লো হচ্ছে না, যে ও পজিটিভ নাম্বার যোগ করছে কিন্তু যেটা স্টোর করছে সেটা নেগেটিভ, তাহলে এটা ওর কাছে একটা অ্যানোমালি, এটা তাহলে ওভারফ্লো হচ্ছে। তাহলে এটা একটা সিচুয়েশন গেল, এডিশন অফ সেম সাইনের মধ্যে দুইটা পজিটিভ যোগ করলে পজিটিভ আসার কথা, যদি নেগেটিভ সাইন চলে আসে তাহলে ওভারফ্লো হবে। সিমিলারলি চিন্তা করেন যদি মাইনাস এ আর মাইনাস বি আমি যোগ করি, তাহলে কি হবে? মাইনাস এ প্লাস মাইনাস বি, এটা যোগ করলে কি আসার কথা? এই সিচুয়েশনেই চিন্তা করেন যদি -8 -9 করতাম, তাহলে রেজাল্টে আসার কথা ছিল কত? পজিটিভ নাম্বার মিস। কি -17? -8 আর -9 আচ্ছা, ও মাইনাস। কত আসা উচিত? মাইনাস আসবে না? -17 আসবে নেগেটিভ না? নাম্বার মিস একটা, ইয়া মিস। এক্স্যাক্টলি, একটা নেগেটিভ নাম্বার আসার কথা। দুইটা নেগেটিভ নাম্বার যোগ করলে তো আমি অবশ্যই নেগেটিভ পাবো। ঠিক আছে, তার মানে কি এখানে নেগেটিভ আসতে হবে, কিন্তু যদি নেগেটিভ না এসে আপনার এখানে পজিটিভ চলে আসে, তখন কি জিনিসটা কি ঠিক হয়েছে? তখন তো ঠিক না মিস, ওভারফ্লো। তখন আমি তখন বলবো মিস এখানে ওভারফ্লো হবে। তাই না? তাহলে আমি তখন কি বলবো যে ওভারফ্লো ফ্ল্যাগ ইকুয়াল টু ওভারফ্লো ফ্ল্যাগ ইকুয়াল টু 1, দ্যাট মিনস ওভারফ্লো আছে। আর যদি নেগেটিভ নেগেটিভ যোগ করে নেগেটিভই আসে, তাহলে আমার কি ওভারফ্লো আছে নাকি নেই? নেই মিস। নেই, তাহলে ওভারফ্লো ফ্ল্যাগ ইকুয়াল টু 0, ও এফ মানে ওভারফ্লো ফ্ল্যাগ ইকুয়াল টু 0। তাহলে এই দুই সিচুয়েশন হতে পারে, যেখানে যেরকম 0 0 যোগ করে 1 পাচ্ছি সেখানে ওভারফ্লো হচ্ছে, অথবা দুইটা নাম্বারের সামনে 1 আছে কিন্তু ওইটা যোগ করে ওটার এগেনস্টে আমি পাচ্ছি 0, তখন ওভারফ্লো আছে। দিস ইজ অ্যান অ্যানোমালি। ঠিক আছে, তাহলে এটা একটা রুল গেল যে দুইটা সেম সাইনের নাম্বার যোগ করলে আমি এই এই সিচুয়েশনে ওভারফ্লো পেতে পারি।
পজিটিভ দুইটা যোগ করে যদি নেগেটিভ রেজাল্ট আসে অথবা নেগেটিভ দুইটা যোগ করে যদি পজিটিভ রেজাল্ট আসে তাহলে সেখানে ওভারফ্লো আছে, আদারওয়াইজ ওভারফ্লো নাই। ঠিক আছে, এখন রুল 2-তে আসি। রুল 2-তে কি বলছে? সাবট্রাকশন অফ টু সেম সাইন্ড নাম্বার, সেম সাইনের নাম্বার সাবট্রাকশন হচ্ছে, দ্যাট মিনস মাইনাস এ মাইনাস মাইনাস বি, সেম সাইন হচ্ছে দুইটার, তাই না? এই জিনিসটা আলটিমেটলি কি হবে আমাকে একটু বলেন তো চিন্তা করে। এই মাইনাস আর মাইনাসে কি হয়ে যায়? প্লাস হয়েছে। প্লাস হয়ে যাবে। তাহলে আমরা আসলে কি করব? মাইনাস এ প্লাস বি করব না? জি মিস। তার মানে দাঁড়াচ্ছে জিনিসটা অ্যাকচুয়ালি যে একটা নাম্বারের সামনে 0 থাকবে, একটা নাম্বারের সামনে 1 থাকবে। ঠিক আছে, এখন এটার রেজাল্ট কি আসবে এটা কি আমি কনফার্ম বলতে পারবো? আগেরবার যেরকম বলেছিলাম যে দুইটা পজিটিভ নাম্বার যোগ করলে রেজাল্টটা অবশ্যই পজিটিভ আসবে, অথবা দুইটা নেগেটিভ নাম্বার যোগ করলে রেজাল্টটা অবশ্যই নেগেটিভ আসবে। কিন্তু এটার ক্ষেত্রে কি আমি বলতে পারবো যে এটার সামনে পজিটিভ আসবে নাকি নেগেটিভ আসবে? সেটা কিসের উপর ডিপেন্ড করবে? নাম্বারের উপর ডিপেন্ড করছে না? যে ধরেন আমি বললাম যে পজিটিভ 8 আর নেগেটিভ 9, কি বলে, পজিটিভ নেগেটিভ 9 থেকে নেগেটিভ 8 বিয়োগ করছি, জিনিসটা ওরকম। তাহলে 8 হয়ে যাবে পজিটিভ, তখন কি হবে? 9 বড় দেখে নেগেটিভ নাম্বার আসবে। কিন্তু যদি পজিটিভ নাম্বারটা বড় হতো তাহলে রেজাল্টে পজিটিভ আসতো, তাই না? তাহলে এই জিনিসটা আসলে ডিপেন্ড করছে আমার ভ্যালুর উপরে, নট সাইনের উপরে। তাহলে এই যে সিচুয়েশনটা একটা পজিটিভ আর একটা নেগেটিভ যে হয়ে যাচ্ছে, মাইনাস এ আর একটা পজিটিভ কি বলে প্লাস বি হচ্ছে, তো এই সিচুয়েশনে কি রেজাল্ট আসবে সেটা আমি বলতে পারছি না। সো এখানে কখনো ওভারফ্লো হবে না এই সিচুয়েশনে। এই যে সাবট্রাকশন অফ টু সেম সাইন, এই সিচুয়েশনে আমরা বলে দিই যে ওভারফ্লো নেভার অকার্স বা ওভারফ্লো ফ্ল্যাগ ইকুয়াল টু 0, কোনো ওভারফ্লো হয় নাই। ঠিক আছে, আরেকটা সিচুয়েশন চিন্তা করি, সাবট্রাকশন অফ টু সেম সাইন যেহেতু, প্লাস এ মাইনাস প্লাস বি, এটাও কি হবে একটু চিন্তা করে বলেন তো। যে দেখি প্লাস এ মাইনাস প্লাস বি, এই জিনিসটা কি দাঁড়াবে? কোনো ওভারফ্লো থাকবে না। কোনো ওভারফ্লো থাকবে না, কারণ আসলে কি হবে, এ এখানে পজিটিভ কিন্তু বি কি হয়ে যাচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে না? তাহলে আবার সেই একই কথাই হলো না, একটা পজিটিভ একটা নেগেটিভ হয়ে যাচ্ছে। সো এখানেও কি হবে? এখানেও কোনো ওভারফ্লো হবে না, কারণ এই সিচুয়েশনে তো আমি বলতে পারছি না ফিক্সড ভাবে যে এই ভ্যালুই আসতে হবে। অ্যাডিং টু ডিফারেন্ট সাইন্ড নাম্বারস, এটা কি এখনই যেটা করলাম সেই সিচুয়েশনটাই না? মানে আলটিমেটলি মাইনাসের কারণে প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে বা প্লাস হয়ে যাচ্ছে বা এরকম সিচুয়েশনই তো আমরা দেখলাম। এটাও যদি আমরা ভেঙে ভেঙে দেখতে চাই, অ্যাডিং টু ডিফারেন্ট সাইন নাম্বারস, দ্যাট মিনস মাইনাস এ প্লাস প্লাস বি, ঘুরে ফিরে সেই ব্যাপারটা কি দাঁড়ালো? একটা পজিটিভ একটা নেগেটিভ, এই ঘটনাই দাঁড়ালো না? অথবা পজিটিভ এ প্লাস মাইনাস বি, উপরের রুলে যে জিনিসটা দেখলাম যে সাবট্রাকশন অফ টু সেম সাইন নাম্বার করলে যেটা হচ্ছে, এডিশন অফ টু ডিফারেন্ট সাইন নাম্বারস করলে সেটাই হচ্ছে, যে ঘুরে ফিরে একটা পজিটিভ একটা নেগেটিভ হচ্ছে। তো এই সিচুয়েশনটা তো আমরা অলরেডি বুঝলাম যে যদি কোনো নাম্বারের ক্ষেত্রে এরকম দুইটা নাম্বার যোগ করার ক্ষেত্রে এরকম হয় যে একটা পজিটিভ একটা নেগেটিভ চলে আসছে, সেখানেও কোনো ওভারফ্লো হয় না। সো এই দুইটা সিচুয়েশনে আমরা বলে দিতে পারছি যে নো ওভারফ্লো অকার্স বা কখনো ওভারফ্লো হয় না, এই জন্য নেভার ওভারফ্লো বা ওভারফ্লো ফ্ল্যাগ যদি লিখতে বলে তাহলে আমরা লিখবো যে OF ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন লাস্ট ব্যাপারটাতে চলে আসি, সাবট্রাকশন অফ টু ডিফারেন্ট নাম্বারস, দ্যাট মিনস নাম্বার দুইটা ডিফারেন্ট সাইন্ড নাম্বারস। ঠিক আছে, সাবট্রাকশন অফ টু ডিফারেন্ট সাইন নাম্বার। সো ফার্স্ট সিচুয়েশনটা চিন্তা করি, প্লাস এ মাইনাস মাইনাস বি, এটা অ্যাকচুয়ালি কি হয়ে যাবে, প্লাস এ আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না, প্লাস এ প্লাস প্লাস বি, যেটা ঘুরে ফিরে এই যে এখানে আমরা যে ভেঙে ভেঙে দেখলাম যে প্লাস এ প্লাস বি হলে কি হবে, সেই ব্যাপারটাই হয়ে গেল না? ইয়েস মিস। তারপর পরের কেসে চিন্তা করি, ফার্স্ট নাম্বারটা নেগেটিভ, পরের নাম্বারটা পজিটিভ, মাইনাস এ মাইনাস প্লাস বি,
তো মাইনাস এই থাকছে, এখানে মাইনাসে প্লাসে পরের সাইনটা কি হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে না? তো মাইনাস এ মাইনাস বি উইচ ক্যান বি রিটেন অ্যাজ মাইনাস এ প্লাস মাইনাস বি, ঘুরে ফিরে আবার সেই ওই যে প্রথম রুলটারই কথা, যে ঠিক আছে দুইটা নেগেটিভ নাম্বার যোগ করছি, তাহলে কি হবে? আমার সিচুয়েশনটা কি ছিল ফার্স্ট রুলটাতে, আমরা একটু আবার মনে করি যে দুইটা পজিটিভ নাম্বার যোগ করলে রেজাল্টে পজিটিভ আসতে হবে, অথবা দুইটা নেগেটিভ নাম্বার যোগ করলে রেজাল্টে নেগেটিভ নাম্বার আসতে হবে। এটা না হয় যদি অন্যটা আসে তাহলেই বলবো সেখানে ওভারফ্লো আছে। সো আলটিমেটলি ঘুরে ফিরে আমার ওভারফ্লো হওয়ার জন্য রুল রয়ে গেল কোনটা বলেন তো? ওভারফ্লো কখন হবে? যখন যে নাম্বার দুইটা যোগ করছি ওই দুইটার এমএসবি বিটা যদি 0 থাকে, তাহলে সামনে যদি 1 আসে যোগ করার পরে তাহলে সেখানে ওভারফ্লো আছে, অথবা যে দুইটা নাম্বার যোগ করছি ওই দুইটার এমএসবি বিটে 1 আছে, দ্যাট মিন্স দুইটা নেগেটিভ নাম্বার, কিন্তু যোগ করার পরে সামনে আসছে 0, তখন সেখানে ওভারফ্লো আছে। সো ওভারফ্লো হওয়ার জন্য কিন্তু আসলে সিচুয়েশন জাস্ট এই দুইটা, এছাড়া আর কোনো সিচুয়েশনে ওভারফ্লো হচ্ছে না। বুঝতে পারছি? অনেকগুলো রুল আমরা ভেঙে ভেঙে দেখলাম, এখানে মুখস্থ করার কিছু নাই, বুঝার আছে। বুঝে যে থাকলে ইউ ক্যান জাস্ট রিমেম্বার দিস, যে আমার এই জিনিসটাই আলটিমেটলি মাথায় রাখতে হচ্ছে যে দুইটা নাম্বারের সামনে 0 আছে কিনা, এবং 0 থাকলে এডিশন করার পরেও সামনে 0 আসছে কিনা, যদি 0 না এসে 1 আসে তার মানে ওভারফ্লো আছে, অথবা দুইটা নেগেটিভ নাম্বার যোগ করে দ্যাট মিন্স 1 1 এই দুইটা যোগ করে আমি সামনে 0 পাচ্ছি কিনা, যদি 1 পাচ্ছি কিনা, যদি 1 না পেয়ে 0 পাই তার মানে সেখানে ওভারফ্লো আছে। এখন অনেক কথাবার্তা বললাম, থিওরির কথা চিন্তা করলাম আমরা যে হ্যাঁ কিভাবে আমরা ওভারফ্লো ডিটেক্ট করছি, কেন করছি, বাট জিনিসটা অ্যাকচুয়ালি আমরা অ্যারিথমেটিক অপারেশনে ইমপ্লিমেন্ট করলে তারপরে দেখতে পারবো। ঠিক আছে? সো বড় করে একটা এক্সাম্পল দেওয়া ছিল, সেটা কই? আচ্ছা, খুবই সিম্পল দুইটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, আমরা আরেকটা ভ্যারিয়েশন দেখবো এই সিম্পল এক্সাম্পলেরই। বলছে কি, অ্যাড -3 উইথ -6 ইন 6 বিট ইউজিং 2's কমপ্লিমেন্ট নাম্বার সিস্টেম অ্যান্ড জাস্টিফাই ওয়েদার দেয়ার ইজ অ্যান ওভারফ্লো অর নট। ঠিক আছে? সো আমরা প্রসেসের থ্রু আগাই, আমাকে যোগ করার জন্য আগে কি করতে হবে, -3 আর -6 কে 2's কমপ্লিমেন্টে রিপ্রেজেন্ট তো করতে হবে। তো আমরা সেই কাজটা করছি, যে দেখেন আনসাইন 3 লিখে নিয়েছে, তারপরে কি করলো, এই যে 6 বিটে যে রিপ্রেজেন্ট করতে বলেছে সেই 6 বিটের রিপ্রেজেন্টেশনটা করছে। ঠিক আছে? যে পজিটিভ 3 ইন 6 বিট হচ্ছে 4টা 0 দেন 2টা 1, আমার লাগবে কত, আমার লাগবে -3। সো -3 তে নেওয়ার প্রসেসটা কি, আমরা ইদার এই নাম্বারটাকে 1's কমপ্লিমেন্ট করব, করে 1 অ্যাড করব, অথবা ওই যে ফার্স্ট 1টা সেম রেখে বাকি সবগুলো বিট ফ্লিপ করে দিব, যেটা এখানে পাওয়া গেছে 4টা 1 0 1। ঠিক আছে? সো এখানে -3 2's কমপ্লিমেন্ট পেলাম, আবার ম্যাম -6 আমরা যদি এক্সামে এভাবে মানে 2's কমপ্লিমেন্ট না দেখিয়ে হচ্ছে ডিরেক্ট করে দিই, আপনি কি মানে কিছু কি হবে? হ্যালো, জি ম্যাম। হ্যাঁ কথা শোনা জি যাচ্ছে? মিস, জি যাচ্ছে। আচ্ছা, যেটা বলছেন যে এভাবে না দেখিয়ে ডিরেক্টলি এটা করে দিবেন, হ্যাঁ অবশ্যই করবেন। এখন আমি সাপোজ আপনাকে এই কোশ্চেনে নাম্বার দিয়ে রাখছি সাপোজ 4 নাম্বার, হ্যাঁ, তার মানে কি আপনার অবশ্যই এখানে ওভারফ্লো হচ্ছে কি না সেটা দেখানোর জন্য নাম্বার আছে, আবার বলেছে জাস্টিফাই করতে সেটার জন্যও নাম্বার আছে, আবার অবভিয়াসলি আপনার একটা অ্যারিথমেটিক অপারেশন করতে হচ্ছে, তাই না, এডিশন করতে হচ্ছে। তার মানে আমার অ্যাকচুয়ালি কনভার্সনে কতটুকুই বা মার্কস থাকবে বলেন, সেটার জন্য কি আপনি সময় নষ্ট করবেন নাকি করবেন না? ম্যাম মানে মার্কস কাটবেন? কাটবো না, ইউ শুড থিঙ্ক লজিক্যালি অ্যাবাউট দিস, তাই না? এখন যদি এই কোশ্চেনে আপনাকে আমি 8 নাম্বার দেই, তাহলে হ্যাঁ আপনার আমাকে ভেঙে ভেঙে দেখানো উচিত। ঠিক আছে? আর যদি কম নাম্বার দেই তাহলে নিজের বুদ্ধিতে চিন্তা করবেন যে আচ্ছা এখানে তো অলরেডি অনেক কিছু করার আছে, আমার তো দরকার নেই এখানে করার। ঠিক আছে? মোস্ট অফ দ্য টাইমস কোশ্চেনে ইন্ডিকেট করে দেওয়া হয়। ঠিক আছে? ধরেন এরকম একটা কোশ্চেন যদি আমি আপনাকে দেই, আমি হয়তো এভাবে লিখে দিব যে 2 + 2 + 2 দ্যাট মিনস রিপ্রেজেন্ট, এবং কোশ্চেনে আচ্ছা কোশ্চেনে কি লেখা আছে সেটাও ভালো মতো পড়তে হবে, নাম্বারও খেয়াল করতে হবে। ধরেন 2 + 2 + 2 বলছি, তার মানে হয়তো চাচ্ছি যে রিপ্রেজেন্ট করার জন্য কিছু মার্কস রেখেছি, তারপর অ্যারিথমেটিক অপারেশন করার জন্য কিছু মার্কস রেখেছি, দেন ওভারফ্লোর জন্য কিছু মার্কস রেখেছি। ঠিক আছে? মোস্ট অফ দ্য টাইমস কোশ্চেনে হয়তো এভাবে লেখা থাকবে যে রিপ্রেজেন্ট দিস অ্যান্ড দিস ইন 2's কমপ্লিমেন্ট অর 1's কমপ্লিমেন্ট, দেন তারপরে হয়তো লেখা যে হচ্ছে গিয়ে অ্যারিথমেটিক অপারেশন করো, দেন তারপরে লেখা যে ওভারফ্লো দেখাও। ঠিক আছে? সো রিপ্রেজেন্ট করো বলুক, বাট ওখানে আনলেস আপনাকে আমি স্পেসিফিক্যালি মেনশন করি যে ইউ হ্যাভ টু গো থ্রু দিস প্রসেস, দরকার নাই তো আসলে। ওয়াই উড ইউ ওয়েস্ট ইউর টাইম অন দিস? অনেক বেশি নাম্বার না দিলে ডোন্ট
ডোন্ট বদার, ঠিক আছে? আপনার একবারে করতে সুবিধা হলে একবারেই করেন, আমি নাম্বার কাটবো না, ঠিক আছে? জি ম্যাম। ওকে, তো এখন আবার 6 এর কথাতে চলে আসি। 6 কে আমার 6 বিটে রিপ্রেজেন্ট করতে হবে। সো নরমালি আনসাইন্ড 6 কত হয় সেটা সে লিখে নিয়েছে 110 একেবারে। তারপরে 6 বিটে কত হচ্ছে, এই যে এখানেও যে এতগুলা লাইন লেখা, ইউ ডোন্ট হ্যাভ টু, ঠিক আছে? ইউ রাইট 6 in 6 বিটস এক্স্যাক্টলি, দেন তারপরে ইউ রাইট দ্য টুস কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন, সমস্যা নাই, এগুলো খুবই ছোট ব্যাপার, ঠিক আছে? প্রসেস ঠিক রাখতে হবে, কাজ ঠিক রাখতে হবে। সামনে যখন যাবেন তখন দেখবেন যে অনেক কঠিন কঠিন কাজ হলো, অনেক প্রসেসওয়ালা জিনিস করতে হচ্ছে, সেখানে এটা কোনো ব্যাপারই না। ওকে, সো 6 বিটে রিপ্রেজেন্ট করলাম 6, দেন তারপরে সেটাকে টুস কমপ্লিমেন্ট বের করলাম। সেম প্রসেস, আমরা ফার্স্ট 1 পর্যন্ত সেম রেখেছি, দ্যাট মিনস 0 1 সেম রেখেছি, বাকি বিটগুলো ফ্লিপ করে দিয়েছি, যে 0 1 সেম, বাকি বিটগুলো আমাদের ফ্লিপ করা হয়ে গেছে। সো -6 আর -3 এর ভ্যালু পেয়ে গেলাম। এখন আমাকে কি করতে বলেছে? অ্যাড করতে বলেছে, অ্যাড -3 উইথ -6 ইন 6 বিট, আমার ক্যাপাসিটি হচ্ছে 6 বিট। সো এইটার এডিশনটার কাজ করি, কি দাঁড়াচ্ছে 1, এটা দেখতে পাচ্ছি 1 আর 0 যোগ করলে কি হচ্ছে? কেউ কি এখন জয়েন দিলেন নাকি হাত তুললেন? আচ্ছা, 1 আর 0 যোগ করে হচ্ছে 1, সো 1 লিখে ফেললাম। তারপরে 0 + 1 1, 1 লিখলাম, 1 + 0 1, দেন 1 + 1 এটা হয়ে যাচ্ছে 2, 2 কে 2 দিয়ে ভাগ করলে আমরা রিমাইন্ডার পাবো 0, 0 লিখে ফেললাম, আর 1 কে ক্যারি বিট হিসেবে পাশে পাঠিয়ে দিলাম। সো 1 + 1 + 1 কত হয়ে গেল? 3, 3 কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 1, সেই 1টা এখানে লিখলাম, আর ক্যারি 1 পাশে বিটে চলে গেল। তাহলে কি হলো? 1 + 1 + 1, সো আবার কি আসছে এখানে? 1 আসছে, এবং বাকি ক্যারি বিট পাশে চলে গেল। এখানে তো আর কোনো নাম্বার নাই, সো ডিরেক্টলি 1টা চলে আসছে। এই 1টা লাল করে লেখার রিজনটা কি আসলে? বাদ দিব এটা। বাদ দিব এটা। আপনারা যেটা করবেন, মানে এটা বাদ দিব দেখে এটা লিখবই না, এই কাজটা করেন না, ঠিক আছে? লিখেন, হ্যাঁ আচ্ছা, এটা বাদ যাবে কারণ এটা আমার ক্যাপাসিটির বাইরে, ঠিক আছে? সো এটাকে নিচে ক্রস দিয়ে দেখান, কিন্তু লিখতে আপনার হবে। ম্যাম ক্যাপাসিটি তো এদিকে আচ্ছা বলছে। আমাকে কোশ্চেনে 6 বিট বলে দিয়েছিল তো ক্যাপাসিটি, তো 6 বিটের অ্যান্সারটুকুই নিচ্ছি। সো এখানে দেখেন, আমার যাদেরকে যোগ করছি তাদের এমএসবিতে কত আছে? 1 1 আছে, দ্যাট মিন্স কি দুইটাই নেগেটিভ না? এটাও 1, এটাও 1, তাহলে রেজাল্টে কি আসবে? রেজাল্টিং যে নাম্বারটা নেগেটিভই আসবে। এমএসবি বিট বরাবর আসা উচিত নেগেটিভ, এবং কি আসছে? আপনার নেগেটিভ কম্পিউটার যেটা স্টোর করছে সেটার সামনে নেগেটিভই আছে, 1ই আছে। তাহলে ও কি ঠিক ভ্যালু স্টোর করছে না? এবং আপনি চাইলে এটা এটা আপনি ডেসিমালে কনভার্ট করে দেখেন, আপনার ঠিক রেজাল্ট আসবে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে 1 1 যোগ করে নিচে 1 আসছে, তাহলে আমি ইজিলি বলে দিতে পারবো যে এখানে কোনো ওভারফ্লো নাই। বুঝতে পারছি? জি ম্যাম। আচ্ছা, বুঝতে যদি পারি, আমরা সেম জিনিসটাই আরেকটু ডিফারেন্টলি করব। এখানে দেখেন আবার কি বলছি, অ্যাড -3 উইথ -6 ইন 4 বিটস ইউজিং টুস কমপ্লিমেন্ট নাম্বার সিস্টেম এন্ড জাস্টিফাই ওয়েদার দেয়ার ইজ অ্যান ওভারফ্লো অর নট। সো একই কোশ্চেন না, পার্থক্যটা কি? ম্যাম টুস কমপ্লিমেন্ট ইউজ করব। ওখানেও তো টুস কমপ্লিমেন্ট ইউজ করেছি, দিস ওয়াজ টুস কমপ্লিমেন্ট। What's the difference? The difference is I was asked to do the calculation in 6 bits and এখানে I'm asked to do the calculation in 4 bits, ঠিক আছে? সো 4 বিটে করি। সো -3 আমাকে আগে কি করতে হবে? 3 এর আনসাইন্ডটা বের করতে হবে, তারপরে সেটাকে ফ্লিপ করে আমি না হয় -3 ইন 4 বিট বের করলাম। 3 4 বিটে কত হয়? 0 0 1 1, তাহলে -3 কত হবে টুস কমপ্লিমেন্টে? ফার্স্ট ওয়ানটা সেম থাকবে, বাকি সবগুলা বিট ফ্লিপ হয়ে যাবে, কি হবে? 1 1 0 এটা আসে,
তারপর -6, এটাকে আমার কি করতে হবে, ফার্স্টে 6 রিপ্রেজেন্ট করতে হবে 4 বিটে, তাহলে 0 1 1 0। তারপরে -6 অ্যাকচুয়ালি কত হবে, ফার্স্ট ওয়ান পর্যন্ত সেম রেখে করে। ফার্স্ট 1 পর্যন্ত সেম রাখবো, তারপরে এগুলো চেঞ্জ হবে, দ্যাট মিন্স জাস্ট ফার্স্ট 2 বিট চেঞ্জ হচ্ছে, দেন 1 0 1 0, এই তো নাকি? জি ওকে, তাহলে এখন আমার কি করতে হবে, এটাকে অ্যাড করতে বলছে, অ্যাড -3 এন্ড -6। তাহলে এদেরকে অ্যাড করি, 1 1 0 1 আর 1 0 1 0 কত হবে, 1 প্লাস 0 1 হয়ে যাবে, 0 প্লাস 1 1 হয়ে যাবে, 1 প্লাস 0 আবার 1 হবে, 1 প্লাস 1 হয়ে যাবে 0, আর একটা ক্যারি আসবে, দ্যাট মিন্স আমার রেজাল্ট আসবে 1 0 1 1 1। এটা আসে না, একটা বাদ যাবে দিচ্ছি, এই বিটটা, এটা কি হবে, এটা বাদ 4 এটা বিটস বাদ না। চলে যাবে, ঠিক আছে, এটা এক্সট্রা ক্যারি, এটা আমার ক্যাপাসিটির বাইরে, আমাকে বলেছিল 4 বিট, তাই না? তো এখন ওভারফ্লোর ব্যাপারটা দেখেন, আমার এই যাদেরকে যোগ করেছি তাদের এমএসবি বিটে কত আছে, ওভারফ্লো আছে এটি। হ্যাঁ এক্স্যাক্টলি। সো এইখানে আমি দেখতে পাচ্ছি যে এমএসবি বিটে 1 আছে, দ্যাট মিন্স আপনার কম্পিউটার ভাবছে যে হ্যাঁ এই দুইটা নেগেটিভ নাম্বার, উইচ দে আর, সেটা তো সমস্যা নাই, যেটাই হোক, ও ভাবছে নেগেটিভ নাম্বার, কিন্তু যাকে স্টোর করেছে তার সামনে আছে 0, ও চিন্তা করছে যে এটা একটা পজিটিভ নাম্বার, এটা হচ্ছে তাহলে +7। আসলে কি তাই? আসলে কি -3 -6 9 হওয়ার কথা, এটা ফ্লিপ করতে হবে আমাদের, ফ্লিপ করলে ঠিকই আমরা 9 পাবো আমরা, কিন্তু আপনার কম্পিউটার ঠিকই স্টোর করছে একটা পজিটিভ নাম্বার, ও এটাকে +7 হিসেবে স্টোর করছে, তাহলে ভুল স্টোর করছে না? জি ম্যাক্স। তাহলে আলটিমেটলি ব্যাপারটা ওটাতেই দাঁড়াচ্ছে যে যে হ্যাঁ আমি এটা দিয়ে চট করে আমি ডিটেক্ট করতে পারছি যে 1 আর 1 আছে, কিন্তু সামনে আসছে 0, তার মানে এখানে ওভারফ্লো আছে, ঠিক আছে, তাহলে এখানে ওভারফ্লো আছে। এখন একটা ব্যাপার কি, যে আপনাকে কোয়েশ্চেনে কি বলেছে একটু দেখি, জাস্টিফাই ওয়েদার দেয়ার ইজ এন ওভারফ্লো অর নট, ঠিক আছে, আপনাকে জাস্ট ওভারফ্লো ডিটেক্ট করতে হচ্ছে তা না, আপনাকে একটা জাস্টিফিকেশন দিতে বলছে, তাহলে আপনারা কি লিখবেন আমাকে একটু বলেন তো চিন্তা করে। ম্যাম এদিকে টুস কমপ্লিমেন্টের এডিশন করতে বলছে, তো আমরা +1 কেন করি না লাস্টে? কোথায় +1 করি নাই, রিপ্রেজেন্টেশনে? আচ্ছা ও হ্যাঁ বুঝছি বুঝছি। ওটা ছিল ওয়ান্স কমপ্লিমেন্ট, তাই না? এক্সট্রা জি 1 ম্যাম অ্যাড করে বুঝছি। দাও, ওটা ওয়ান্স কমপ্লিমেন্ট ছিল। আচ্ছা, ব্যাক টু দিস, আপনাকে কিন্তু জাস্টিফাই করতে বলেছে, সো ইউ ক্যান নট জাস্ট ডিরেক্টলি রাইট যে ওভারফ্লো ফ্ল্যাগ ইকুয়াল টু 1, তাই না? এখানে যেহেতু ওভারফ্লো আছে, আমি এটা লিখতে পারবো যে হ্যাঁ ও এফ ইকুয়াল টু 1, দ্যাট মিনস এখানে ওভারফ্লো আছে, বাট যেহেতু আমাকে জাস্টিফাই করতে বলেছে, আই হ্যাভ টু অ্যাড অ্যানাদার লাইন। ইউ ক্যান রাইট এনিথিং, ঠিক আছে, একটু গোছায় লিখতে পারলেই হচ্ছে যে নেগেটিভ শুড রেজাল্ট ইন আ নেগেটিভ বিট, বাট হিয়ার ইটস পজিটিভ, দ্যাটস ওয়াই দেয়ার ইজ এন ওভারফ্লো। রাইটিং ওয়ান লাইন ইজ ফাইন, অনেক বড় এক্সপ্লেনেশন লেখার কিছু নাই, ওটার জন্য কোনো মার্কস নাই, আবার কিছুই লিখলাম না সেখানেও আবার সমস্যা আছে, ঠিক আছে, জাস্ট রাইট ওয়ান লাইন, দ্যাটস গুড এনাফ। বুঝতে পেরেছি? জাস্টিফাই যদি বলে তাহলে একটা লাইন আমাকে লিখতে হবে। তাহলে আমরা কি দেখতে পেলাম না যে একই নাম্বারই কিন্তু এখানে যোগ করলেন, এই -3 আর -6ই করলেন, এখানে স্লাইডেও -3 আর -6ই দেওয়া আছে, বাট দুইবার দুইটা ডিফারেন্ট রেজাল্ট আসছে। কেন ডিফারেন্ট আসছে? ডিফারেন্ট কি ছিল? বিটের ডিফারেন্স ছিল, বিটের ডিফারেন্স ছিল, ক্যাপাসিটি ডিফারেন্স ছিল, ঠিক আছে। সো ক্যাপাসিটির উপর বেস করে কিন্তু আমার নাম্বারে অনেক ধরনের অ্যানোমালি আসতে পারে, ঠিক আছে, বুঝতে পেরেছি? জি ওভারফ্লো নিয়ে আরো কিছু এক্সাম্পল এন্ড অল ওই যে কি বলে অ্যাসাইনমেন্টের ইয়েতে দিয়ে দিব, সেখান থেকেও একটু প্র্যাকটিস করবেন। আর এই যে এই ধরনের ম্যাথগুলোর ক্ষেত্রে কোশ্চেন কিন্তু খুব ভালো মতো পড়তে হবে, ঠিক আছে। আপনাকে আমি এভাবে দিতেই পারি যে পজিটিভ নাম্বার দিয়ে বললাম যে হচ্ছে কি টুস কমপ্লিমেন্টে রিপ্রেজেন্ট করো, সাপোজ অ্যাড -3 অ্যান্ড 256 ইন 4 কি বলে 4 বিট তো হবে না, 9 বিট ইউজিং টুস কমপ্লিমেন্ট। খেয়াল রাখতে হবে যে কোথায় পজিটিভ বলেছি, কোথায় নেগেটিভ বলেছি, অ্যাড বলেছি নাকি সাবট্রাক্ট বলেছি, কোথায় কি করা লাগছে, এই জিনিসগুলো আমাকে খুব কেয়ারফুলি করতে হবে,
ঠিক আছে, মানে ম্যাম careful এটার সময় করতে কি হবে। 256টাকে খালি বাইনারিতে কনভার্ট করবো একটু তো? এটুকুই তো, হ্যাঁ, যেহেতু 256 পজিটিভ বলছি, কোনো নেগেটিভ সাইন দেই নাই, তাহলে 256 এর টুস কমপ্লিমেন্ট কিন্তু পজিটিভ। এই জিনিসটা বারবার বলার রিজন হচ্ছে এই জিনিসটা আপনারা খেয়াল করতে ভুলে যান অনেকে পরীক্ষার সময়। এটা খুবই সিলি একটা জিনিস, কিন্তু এটা আপনারা অনেকে ভুল করেন, ছোটোখাটো এরার থেকে যায় এই ধরনের। ঠিক আছে, সো প্র্যাকটিস করব। চ্যাপ্টার 2 শেষ, একটু প্র্যাকটিস করেন, করে আমাকে দেখান। আর তার মানে অ্যাসাইনমেন্টের পড়া আমাদের পড়া হয়ে গেছে। আজকে থেকে 1 সপ্তাহ টাইম থাকছে অ্যাসাইনমেন্টের জন্য। আমি যে স্ল্যাকে পোস্ট দিয়ে দিব, অ্যাসাইনমেন্টের লিঙ্কটা খুলে দিব। আপনি যদি আজকে করে আজকেও জমা দেন আমার কোনো সমস্যা নাই, কিন্তু ডেডলাইনের বেশি টাইম নেওয়া যাবে না। অ্যাসাইনমেন্ট খুবই ছোট, ঠিক আছে, মানে গ্রেডেড পার্টটা খুবই ছোট, সো ইট শুডন্ট টেক লং। ঠিক আছে, আপনারা যত এখন থেকে প্র্যাকটিস করবেন তত আপনাদের সুবিধা হবে। ঠিক আছে, সো